প্রভু ধন্যবাদ হোক। প্রভু আমাদেরকে আরেকবার সুযোগ করে দিয়েছেন, জীবিত দেশে বাঁচিয়ে রেখেছেন। আজকে প্রভু যে বিষয় আমাদের দেখাতে চলেছেন, ঈশ্বরের পরিত্রাণের পথ এবং ঈশ্বরের পরিত্রাণের যে কন্টেন্ট, এই দুটো বিষয় অনেকের পরিষ্কার ধারণা নেই। আজকে ঈশ্বর প্রভু আমাদেরকে জানাতে চান কিছু বিষয়। শাস্ত্র থেকে আমরা যে শাস্ত্র পড়ি, অধ্যয়ন করি, সেখানে যখন অধ্যয়ন করা হয় এবং তাকে ট্রান্সলেট করা হয় বা তাকে তার কমেন্ট্রি গুলো আমরা দেখি, তাকে বিশ্লেষণ করা হয়, তখন সেখানে নানাভাবে শাস্ত্রের বাক্যকে ব্যাখ্যা করা হয় এবং তার ফলে কিছু সমস্যার উদ্ভব হয়। আমরা আজকে দেখবো বা আমাদেরকে দেখতে হবে যে মানুষ কিছু কিছু বিষয় উপস্থাপন করে ঈশ্বরের বাক্য সম্বন্ধে, আর ঈশ্বর সেই বিষয়ে কি বলছে। কেউ কেউ মনে করে যে একবার পরিত্রাণ পেয়েছে সে অনন্তকালের জন্য পরিত্রাণ পেয়েছে, আর যেহেতু সে পরিত্রাণ পেয়ে গেছে এবং অনন্তকালের জন্য তার পরিত্রাণটা সেটেল হয়ে গেছে, তাহলে সেই ব্যক্তি আরো বেশি, যেহেতু সে মুক্ত হয়ে গেছে, তার উপর কোনো দণ্ডাজ্ঞা নেই, সে স্বাধীন এবং সে যা খুশি করতে পারে। এই বিষয়টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা স্ট্রংগেস্ট অবজেকশন হিসেবে আজকে গণ্য করতে হবে। আজকে আমরা দেখবো, তবু আমাদের দেখাবে যেটা ঠিক নয়, এই ধারণাটা ঠিক নয়। কেন বলছি? কোনো মানুষ যদি তার ভেতর থেকে এটা জেনে যায় যে সে আর কখনোই দোষীকৃত হবে না, ঈশ্বর তাকে কি করেছেন, তাকে মুক্তির জন্য সমস্ত মূল্য চুকিয়ে দিয়েছেন, আর তাই সে অনন্তকালের জন্য পরিত্রাণ প্রাপ্ত হয়ে গেছে, আর সেই কারণে সে কোনোদিন আর দোষীকৃত হবে না। তাহলে সে কি অ্যাডভান্টেজিয়াস পজিশনে যাবে না? সে কি স্বেচ্ছাচারী হয়ে যেতে পারে না? সে কি যত রকমের মন্দ কাজ আছে, যত রকমের পাপ আছে, সেইগুলোতে আরো গভীরভাবে অংশগ্রহণ করবে না? কারণ সে তো জানে আমি যাই করি না কেন, আমি তো পরিত্রাণ পেয়ে গেছি, একদিন আমি ঈশ্বরের রাজ্যে যাবই যাবো, তাই না? হ্যাঁ, বাক্য কি বলে, তাই তো বলে না পরিত্রাণ হারিয়ে যাবে। এই জায়গায় মানুষের মধ্যে কিছু একটা সমস্যা আছে এবং সেই সমস্যাটার জন্য প্রভু আজকে আমাদেরকে এই বিষয়টা পরিষ্কার করে জানাতে চলেছেন। তাহলে কি যে একবার পরিত্রাণ পেয়েছে সে অনন্তকালের জন্য সেভড হয়ে গেছে? কথাটা ঠিক না ভুল? শিক্ষাটা, এবং সে অনন্তকালের জন্য সেভ, কথাটা ঠিক না ভুল? বলছে এই শিক্ষাটা ঠিক। আবার এই শিক্ষাটার জন্য কি ধরনের বিপদ হতে পারে? হতে পারে। তাহলে এই ধরনের টিচিং ইজ ভেরি ডেঞ্জারাস। ঈশ্বরের লোক বহু বছর আগে বলেছিলেন, ম্যাকিন্টশ বলে একজন ভদ্রলোক ছিলেন যিনি মসিহ পঞ্চপুস্তকের ওপরে কমেন্ট্রি বা তার বিশ্লেষণ করেছিলেন। বিউটিফুলি তার বিশ্লেষণ, তার কমেন্ট্রিগুলো অসাধারণ ছিল মসিহ পঞ্চপুস্তকের ওপর। আর সেই ভাই মিস্টার ম্যাকিন্টশের কাছে একজন একটা চিঠি লিখেছিল, আর সেই চিঠিতে লিখেছিল যে এক প্রচারকের প্রচার সে শুনেছে, আর সেই প্রচারের মধ্যে ছিল যে কেউ একবার ঈশ্বরের সন্তান হয়ে যায় সে অনন্তকালের জন্য ঈশ্বর সন্তান হয়ে যায়। আর তখন যখন এই প্রচারটা চলছিল, তখন অডিয়েন্সের মধ্যে, অর্থাৎ কংগ্রিগেশনের শ্রোতাদের মধ্যে একটা ইয়াং ব্যক্তি ছিল,
আর সে ব্যক্তি এই বাক্যটাকে গ্রহণ করেছিল। সে ধরে নিয়েছিল যে একবার ঈশ্বরের পুত্র হয়ে যায় বা কন্যা হয়ে যায়, সে অনন্তকালের জন্য সেই পুত্রত্বই থাকে। আর তারপর থেকে কিছুদিনের মধ্যেই দেখা গেল সেই ইয়াং ছেলেটি যত রকমের ভুলভাল কাজ আজ শুরু করলো করা, এবং যত রকমের পাপ আজ করতে শুরু করলো। এইবার সেই পত্র লেখক যিনি মিস্টার ম্যাকিনটশকে চিঠি লিখছিলেন, তিনি একটা কমপ্লেইন, এই চিঠিটা অ্যাকচুয়ালি কমপ্লেইন করে লেখা ছিল। কারণ যে শিক্ষাটা প্রচারক দিয়েছিলেন যে যে একবার ঈশ্বরের সন্তান হয়ে যায় সে অনন্তকালের জন্য ঈশ্বরের সন্তানই থাকে, বলছি তার এই শিক্ষার জন্য সেই ইয়াং ছেলেটি নষ্ট হয়ে গেল। তাই ম্যাকিনটশকে চিঠিটা দিচ্ছে যে এই ধরনের শিক্ষা দেওয়াটা ঠিক না। তার চিঠির উত্তরে মিস্টার ম্যাকিনটশ তাকে লিখেছিলেন, এটা সত্যি যে একবার ঈশ্বরের সন্তান হয়ে যায় সে চিরদিনের জন্যই ঈশ্বরের সন্তান হয়ে থাকে, অনন্তকালের জন্য সে ঈশ্বরের সন্তান হয়ে থাকে। ম্যাকিনটশ লিখছেন, কিন্তু আমি সন্দেহ করি, আমার ডাউট আছে, যে ইয়াং ছেলেটির কথা আপনি চিঠিতে লিখেছেন সে কি কোনোদিনই ঈশ্বরের সন্তান ছিল? সে কি কোনোদিনই ঈশ্বরের সন্তান ছিল? তিনি উদাহরণ দিচ্ছিলেন, ধরুন আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমি বললাম, আমার ছেলে রয়েছে পাশে, আমি তার ছেলেকে বললাম, তুমি আমার ছেলে, তুমি সারা জীবন আমার ছেলেই থাকবে, অনন্তকাল তুমি আমার ছেলেই থাকবে। আর সে এই কথাটা শোনা মাত্রই প্রথম যে কাজটা করলো, একটা পেপার ওয়েট ছিল সেটা তুলে নিয়ে প্রথমে ঘরের জানলাটার উপর মারলো, কাঁচটা ভেঙে দিল। তারপর ডাইনিং টেবিলের ওপরে যে কাভারটা পাতা ছিল সেটা ধরে এক হ্যাচকা টান মারলো, আর তার উপর থেকে যত বাসনপত্র কাঁচের বাটি ফাটি ছিল সব পরে গুঁড়ো হয়ে ভেঙে চুরমার হয়ে গেল। আর যত রকম নিন্দনীয় কাজ আছে, খারাপ খারাপ জিনিস আছে, সব করার জন্য সে মেতে উঠল। আচ্ছা, এরম এরম ছেলে হতে পারে? হ্যাঁ, ও বলছি হতে পারে, হতে পারে। কি হিসাবে বলছে এরম ছেলে হতে পারে? হ্যাঁ, হ্যাঁ। না না, সেই বই আমি বলছি, মিস্টার ম্যাকিনটশ বলছে এই আমি দাঁড়িয়ে আছি আর আমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে, তাকে আমি বললাম তুমি আমার ছেলে, তুমি অনন্তকাল আমার ছেলে, চিরকাল আমার ছেলেই থাকবে, আর বলার সঙ্গে সঙ্গে সেই কাজগুলো শুরু করলো। এই ধরনের ছেলে হতে পারে যে বাবা বললো আর সে শুরু করে দিল এইগুলো তাণ্ডব? আমি এটাই বলতে চাইছি, এমন ছেলে হতে পারে? হ্যাঁ, কেন হতে পারে না? বাবা লাইসেন্স দিয়ে দিল তো, আর আমি সঙ্গে সঙ্গে যা খুশি তাই শুরু করে দিলাম। হয় এরম ছেলে? নিজেকে নিজে প্রশ্ন করো, হয়? বলছে হয় না। অর্থাৎ সেই ছেলে তার বাবার সামনে কখনোই কোনো ইম্পোলাইট জিনিসে অংশগ্রহণ করবে না, হতেই পারে না সেটা। তুই যদি জেনে যাস, তুই যাই করিস না কেন, তোর বাবা তোকে তোকে কোনোদিন দোষ দেবে না, তুই সঙ্গে সঙ্গে শুরু করে দিবি তো, বাবার সামনে আবার প্রেজেন্সে। হ্যাঁ, ও তো করবে না। কেন করবে না? কারণ ও ওই বাবার ছেলে, তাই ও এমন কোনো কাজ করবে না যাতে বাবার মানটা পড়ে যায়, এটাই স্বাভাবিক। তাই যখন কোনো ব্যক্তি সে পুত্রত্ব হয় বা সন্তান হয়, সে অনন্তকালের জন্যই হয়। আর যেহেতু সে সন্তান হয়েছে তাই সে
তার মধ্যে ওই ললেসনেস বা যা খুশি করবো সেই প্রবণতা কোনোদিনই আসে না, আছে কি? তাহলে বাস্তবে কি দাঁড়াচ্ছে? যার মধ্যে এই ললেসনেসটা আসছে সে কি আদৌ কোনোদিন সন্তান ছিল বা হয়েছিল? তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা গোড়াতে। তাহলে ঈশ্বরের বাক্যটা নির্ভুল। যে একবার পরিত্রাণ পায় সে অনন্তকালের জন্যই পরিত্রাণ পায়। যে একবার পুত্র বা কন্যা হয়, যে একবার ঈশ্বরের সন্তান হয়ে যায়, যিশু বললেন যে আমাকে বিশ্বাস করে আমি তাদেরকে ঈশ্বরের পুত্র কন্যা বা ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করি। যে একবার হয় সে কি টেম্পোরারি হয়? 3 মাসের জন্য, 6 মাসের জন্য? অনন্তকালের জন্য হয়ে যায়। কিন্তু যে হয়ে যায়, যে হয় সন্তান, সেই সন্তান কি সঙ্গে সঙ্গে ললেসনেস এর মধ্যে ইনক্লুড হতে পারে? তাহলে আমরা দেখলাম কি যে ইনক্লুড হয়ে যায় এর মধ্যে সে আসলে সন্তান হয়ই। ভালো করে দেখি ঈশ্বরকে এই বিষয়টা বলতে চাইছে। বাইবেল অনুযায়ী আমরা কি দেখতে পাই? সেই যে প্রচারক যে বাক্য প্রচার করেছিলেন সেই প্রচারের মধ্যে কোনো ভুল ছিল না। তার প্রচার কি ছিল? যে একবার ঈশ্বরের সন্তান হয় সে অনন্তকালের জন্য সন্তান হয়েছে। কোনো ভুল আছে? এই প্রচারে কি কোনো ভুল আছে? ঈশ্বরের বাক্যে কোনো ভুল নেই। কিন্তু সেই যে ইয়াং ছেলেটি, তার অ্যাকশনটা কি ছিল, তার কাজকর্মগুলো কি ছিল? সম্পূর্ণ ভুল ছিল, টোটালি রং ছিল। তাহলে কোন শিক্ষা ঠিক অথবা কোন শিক্ষা ঠিক নয় সেটা ডিটারমিন করবে কিসের কিসের উপর নির্ভর করে যে শিক্ষাটা ঠিক না ভুল? আমরা সেটাকে ডিটারমিন করতে পারি বা সেটাকে বিচার করতে পারি বা সেটাকে জাজ করতে পারি বাইবেলের সত্য দিয়ে, কেবলমাত্র, অন্য কিছু দিয়ে নয়। আমরা কখনোই ঈশ্বরের বাক্যকে জাজ করতে পারি না মানুষের আচরণ দিয়ে। কি বলছি? আমরা ঈশ্বরের বাক্যকে মানুষের আচরণ দিয়ে জাজ করতে পারি না। আমরা ঈশ্বরের বাক্যে জাজ করতে পারি শুধুমাত্র ঈশ্বরের বাক্যের সত্য দিয়ে, অন্য কিছু দিয়ে না। দেখো, বাক্যের শিক্ষক হিসেবে বা বাইবেলের যে বাক্যগুলো আছে তার শিক্ষক হিসাবে আমরা কি করি? আমাদের এটা একটা দায়িত্ব আছে। আমরা যারা ঈশ্বরের বাক্যটি নিয়ে কথা বলি, আমাদের দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব কি? আমরা বাক্য কি বলেছে সেটাই বলতে পারি। বাক্য কি বলতে চাইছে সেটা কিন্তু আমরা বলতে পারি না। অর্থাৎ ঈশ্বরের বাক্য কি বলেছে পরিষ্কার করে সেটা আমরা বলে দিতে পারি, কিন্তু এর মধ্যে দিয়ে ঈশ্বর কি বলতে চাইছেন ভবিষ্যতে সেটা বলার অধিকার কি ঈশ্বর আমাদের দিয়ে দেবে? হ্যাঁ, আমাদের সেই দায়িত্ব দেননি, আমাদের সেই অধিকারও নেই। আমাদের সেই অথরিটি ঈশ্বর দেয়নি। আমরা জানি ঈশ্বরের বাক্য, আর সেই বাক্য বলছে যে একবার ঈশ্বরের সন্তান হয়েছে সে অনন্তকালের জন্য ঈশ্বরের সন্তানই হয়ে যাবে। আজকে সমস্যা কি জানো? আজকে সমস্যা হচ্ছে মানুষ ঈশ্বরের বাক্যকে ঈশ্বরের বাক্য দিয়ে জাজ করে না। কি দিয়ে জাজ করে? যে মানুষরা সেই ঈশ্বরের বাক্য শোনে তাদের আচরণ দিয়ে জাজ করে। আজকে দেখতে পাচ্ছি, আমাদের মন্ডলীতেও দেখতে পাই, বিভিন্ন জায়গায় দেখতে পাই, তারা ঈশ্বরের বাক্যকে জাজ করে, বুঝতে চায়। তারা ভাবে ঈশ্বরের বাক্য যদি ঠিকই হতো তাহলে এই মানুষগুলোর জীবনে এরম কেন? ঈশ্বরের বাক্যকে জাজ করছে কি দিয়ে? মানুষের আচরণ দিয়ে। ঈশ্বরের বাক্যকে কি দিয়ে জাজ করা উচিত? ঈশ্বরের বাক্যের সত্য দিয়ে, অন্য কিছু দিয়ে না। আচ্ছা, কেন এমন হয়? এটা সত্যি যে অনেক বিশ্বাসী আছে যারা দুর্বল, যারা ঈশ্বরীয় জীবনযাপনে ব্যর্থ, আছে না? কি, তুমি ঈশ্বরীয় জীবনযাপনে সফল না ব্যর্থ? ব্যর্থ। পাশেরটা কি বলো? কিছুটা সফল। একটা বিশাল বড় নদী,
আমায় বললো সাঁতরে ওপারে যেতে হবে। আমি নদীর সাঁতার শুরু করলাম, ও বললো আমি পারলাম না, ডুবে গেলাম। আরেকজন বললো আমি মাছ নদী অব্দি গেলাম, কিছুটা সফল, কিন্তু ফাইনালি কি হলো, ডুবে গেলাম। তার মানে কিছুটা সফল বলে কিছু হয় না তো, আইদার সফল অথবা ব্যর্থ। আমরা দুর্বল মানুষ, ঈশ্বর আমাদের প্রস্তুত করছে ঈশ্বরের পথে চলার জন্য। ঈশ্বরের পথে চলতে গেলে কি লাগে, আর তোমরা সেই সত্য জানবে, সেই সত্য তোমাদের স্বাধীন করবে। তাহলে সেই সত্য জানতে গেলে কি করতে হবে, যেখানে সত্য আছে সেখানে আমায় যেতে হবে। আমি কালকেই কাউকে জিজ্ঞেস করছিলাম, বাইবেল পড়া হয়? হ্যাঁ, ঈশ্বরের বাক্যের কাছে যাওয়া হয়? সারাদিন অনেক কাজ থাকে। আমি স্বাধীন হতে চাই, যে আমাকে স্বাধীনতা দেবে তার কাছে যেতে চাই না। তাহলে আমি কোত্থেকে স্বাধীন হতে চাই? আমি কিন্তু হতে চাই, কোত্থেকে হতে চাই, কিভাবে হতে চাই? মানুষের দেখানো পথে আমি স্বাধীন হতে চাই। আমি মানুষের দেখানো পথে, মানুষের দেখানো পথে কিছু বলেছিলেন, যা কিছু ঈশ্বরের সেগুলোকে তোমরা বর্জন করেছো, যেগুলো মানুষ যে রীতি নীতিগুলো বানিয়েছে সেগুলোকে তোমরা আঁকড়ে ধরে জীবন পেতে চাইছো। আর ওই জীবন আমাকে দেখিয়ে দেয়, কিন্তু তোমরা আমার কাছে আসতে ইচ্ছে করো না। ওই বাক্য আমাকে দেখিয়ে দেয়। এনিওয়ে, আমরা বাইবেলের বাক্যের সত্যকে অন্যের আচরণ দিয়ে জাজ করতে পারি না। অন্য ভুল করছে কি ঠিক করছে, বা অন্য কেউ যদি কোনো ভুল করে সেটাকে আমরা প্রমাণ করতে পারি কি, যে কেবলমাত্র বাইবেলের সত্য দিয়ে। আমরা বাইবেলের সত্যকে কখনই কন্ডেম করতে পারি না, দোষ দিতে পারি না। কারণ অন্য কেউ কিছু করেছে বলে, অন্য কেউ ভুল আচরণ করেছে, আমি বাইবেল থেকে শিক্ষা দিয়ে ভুলভাল জীবনযাপন করি, তার মানে বাইবেলের শিক্ষাটা ভুল, তাই তো? আমরা মানুষ কিন্তু কি করছি সেইটাই করছি। মানুষ বাইবেলের সত্যকে জাজ করে কি দিয়ে? বাইবেলের শিক্ষাকে জাজ করে মানুষের আচরণ দিয়ে। দেখো, একজন খ্রিস্টানের জীবনে তার স্টার্টিং পয়েন্ট, যারা দেরিতে ঢুকছো তাদের জন্য একটু বলছি, প্লিজ কাইন্ডলি সার্ভিস শুরু হওয়ার আগেই ঢুকে যাও। কারণ সার্ভিস শুরু হয়ে গেলে, তোমাদেরকে জয়েন করাতে গেলে আমার এটা নষ্ট হয়ে যাবে। প্লিজ এটা মনে রাখবে। একজন খ্রিস্টানের জীবনের স্টার্টিং পয়েন্ট ঈশ্বরের বাক্য, মানুষের আচরণ নয়, তাই তো? তুমি কি দেখে ঈশ্বরের পথে এসেছিল? বুঝি আমাকে যে ঈশ্বরের কথা বলেছিল না, সে দারুণ মানুষ ছিল, আর তার জীবন দেখে আমি মোটিভেটেড হয়ে ঈশ্বরের কাছে এসেছি। হতে পারে অনেক ভালো ভালো ব্যাপার, কিন্তু ভালো করে ভেবে দেখো তুমি কি দেখে এসেছিল। তাই যে কোনো খ্রিস্টানের জীবনে স্টার্টিং পয়েন্ট বা তার সূচনা বিন্দু হচ্ছে ঈশ্বরের বাক্য, মানুষের আচরণ নয়। আজ তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে তুমি গতকালকে একটা মিথ্যা বলেছিলে বলে তোমার যে পরিত্রাণটা তুমি লাভ করেছিলে সেটা এখন আছে না নেই? জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, আছে না নেই? ঈশ্বর কি বলেছেন ঈশ্বরের বাক্যে? মিথ্যে বলো না। আর তুমি গতকাল একটা মিথ্যে বলেছো, তোমার পরিত্রাণ আছে না নেই? হুম, আছে। কি করে থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলে দিলে? যে কেউ আমাকে মুখে প্রভু প্রভু বলে কিন্তু আমি যা বলি তা পালন করে না। হ্যাঁ, কে বলেছে মিথ্যে বলতে পারে? আমি তো মিথ্যে বলেছি, প্রভু তো আসার পরও মিথ্যে বলেছি। এখানে যারা আছে সব সত্যবাদী তো, মিথ্যে বলে ফেলেছো? তাহলে যাই বল, তা আমাকে প্রশ্ন করা হলো যে গতকাল আমি মিথ্যে বলেছি একটা, তাই না?
এই কথাটাই বলতে যাচ্ছি, এইটাই তো অ্যাডভান্টেজ। ওই যে ছেলেটি সে বলেছে, তার কাছে এইটাই আছে, সে বলেছে যে একবার ঈশ্বরের সন্তান এসে অনন্তকালের জন্য ঈশ্বরের সন্তান হয়ে থাকে, আজকে ভাঙচুর করে নি, রাত্রিবেলা গিয়ে ক্ষমা চেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো এই ঘটনাটা একই জায়গায় দাঁড়াচ্ছে। আমি গতকাল মিথ্যা বলেছি, এখনো বেঁচে আছি, আমার সুযোগ আছে, প্রভু সরি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি না, এখানে একটা ঘটনা আছে, দেখো ভালো করে শোনো। তুমি বলেছো যে গতকাল আমি একটা মিথ্যা বলেছি, আমার পরিত্রাণটা এখনো আছে কি নেই। দেখো, তোমার মিথ্যাটা হতে পারে একটা ভালো মিথ্যে। আমি মিথ্যাটা বলেছি, উদ্দেশ্যটা ভালো ছিল, তাহলে এটাকে ভালো মিথ্যে বলা হতে পারে। অথবা তোমার উদ্দেশ্যটাই খারাপ ছিল, তাই সেটা খারাপ মিথ্যে হতে পারে। অথবা তুমি যে মিথ্যা বলেছো সেটা একটা ব্রাইট মিথ্যে, উজ্জ্বল মিথ্যে। অথবা তুমি যে মিথ্যাটা বলেছো সেটা একটা ডার্ক মিথ্যে, গাঢ় মিথ্যে ছিল। মানে মিথ্যের অনেক ক্লাসিফিকেশন আছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ক্লাসিফিকেশন, তার উপর ভিত্তি করে তুমি পরিত্রাণ পেয়েছো কিনা বা তোমার পরিত্রাণটা আছে কিনা সেটাকে আমি জাজ করতে পারি, বলতে পারি। একটা লোক দৌড়ে এসে আমার বাড়ির এসে আমার দরজার পাশে লুকিয়ে পড়লো, বললো আমাকে প্লিজ প্রাণে বাঁচান। আর পরমুহূর্তেই তার পেছন পেছন তিনটে গুন্ডা এলো বন্দুক হাতে, এক্ষুনি একটা লোক ঢুকেছে আপনার এখানে। আমি বললাম না, ওরা চলে গেল। মিথ্যাটা ভালো মিথ্যে, ওই যে বলছি। কারণ আমি যে মিথ্যা বলি সেই মিথ্যাটা ভালো মিথ্যে অথবা খারাপ মিথ্যে, সেটা উজ্জ্বল মিথ্যে অথবা গাঢ় মিথ্যে। অনেক রকম মিথ্যে আছে না, আমরা নিজেদের মধ্যে কত রকম বানিয়ে নিই। ঈশ্বরের বাক্য কি বলে? আর মিথ্যে বলো না, মিথ্যে ভালো বা মন্দ। আমি বলছি, এই যে ডিজার্ন করছি আমি, তার মানে আমার মতো এই জিনিসটা আছে, এই মিথ্যাটা ভালোর জন্য বলেছি। ঈশ্বর কি বলেছেন? তোমরা সকলে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করবে। যে ডাকাতটা আমাকে জানতে এসছে ও ঢুকেছে কিনা, সেটা আমার প্রতিবেশী। 100%। তো গুড সামারিটান যিশু কে বললেন, কে প্রতিবেশী ছিল? কখনো না, সবাই প্রতিবেশী। যিশু ক্রুশের ওপর থেকে বললেন এটা কি করছি তাই যারা জানেন এদেরকে ক্ষমা করে দাও, শেখালেন না? এই একই ঘটনা করতে যিশু দেখছে স্টিফানকে মারছে, পাথর মেরে ফেলে ফেলছে, কিছু দেখছে না? হুম, দেখছেন তো সব। আমি একটা উদাহরণ হিসাবে দিচ্ছি, কি ঘটবে না ঘটবে আমি জানি না। একদম একদম ক্রিটিক্যাল। আমি বলছি ঈশ্বরের বাক্য দিয়ে, ঈশ্বরের বাক্যের সত্য কেবলমাত্র বোঝা যায়, অন্য কিছু দিয়ে নয়, মানুষের আচরণ দিয়ে নয়। তাহলে এক্ষুনি দেখতে পেলে এই এক্সাম্পলের মধ্যে যে আমরা জাস্টিফাই করার চেষ্টা করছি, ওই মিথ্যেটা ঠিক ছিল, এক্ষুনি জাস্টিফাই করছি না। এই যে জাস্টিফাই করছি তার মানে কি ঈশ্বরের ট্রুথকে জাস্টিফাই করার চেষ্টা করছি কি দিয়ে? মানুষের আচরণ দিয়ে। দেখো, তাই তুমি তোমার পরিচয়টা লুজ করেছো অথবা করোনি, সেটা আমি নিশ্চিত করতে পারি না। আমি কেবল বাইবেলের সত্যতা কি বা বাইবেল কি বলছে সেইটুকু খালি বলতে পারি। যদি তা নয়, তাহলে বিচারের আসন আর শ্বেত সিংহাসনের বিচার দুটো আলাদা আলাদা বিষয় বাইবেলে থাকতো না। পয়েন্ট টু বি নোটেড। বিচারের আসন, আমাদের প্রত্যেকেই খ্রিস্টের বিচারণের সম্মুখে দাঁড়াতে হবে। এটা 1000 বছর মিলিনিয়ামে যীশু খ্রিস্টের বিচার। আরেকটা হচ্ছে শ্বেত সিংহাসনের ঈশ্বরের বিচার, যার মধ্যে দিয়ে আইদার অনন্ত নরকে চলে যাবে অথবা অনন্ত জীবনে প্রবেশ করবে। বাইবেলে দুটো বিচারের উল্লেখ আছে, জানো কি? হ্যাঁ, এই যে বাইবেল স্টাডি চলছে, আমরা যে ঈশ্বরের বাক্য দেখছি শুনছি, কটা বিচার আছে? পৃথিবীতে সমস্ত মানুষের জন্য একবারে মৃত্যু, তারপর বিচার নিরূপিত আছে। আর খ্রিস্টানদের জন্য দুবার বিচার আছে, জানো? জানো কি? না, দুবার না, একবারই বিচার আছে। কি বিচার? সেটা হচ্ছে প্রভুর বিচার, আর একটা হচ্ছে পিতার বিচার। পিতার বিচারটা কেমন? আর জীবন পুস্তকে যে কারো নাম লিখিত পাওয়া গেল না, তারা কোথায় গেল? দেয়া বলা তার অনুচরের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গেছে সেখানে প্রবেশ করলো, পর এভার লাস্টিং ডিস্ট্রাকশনে চলে গেল। আর যে কারো নাম জীবন পুস্তকে পাওয়া গেল তারা কোথায় গেল? নতুন আকাশ নতুন পৃথিবীর বর্ণনা আছে। ভালো করে শুনি কথাটা, নতুন আকাশ নতুন পৃথিবী কবে? 1000 বছর মিলেনিয়ামের পরে সেই দিন আসবে।
সেখানে তারা প্রবেশ করবে। এবং কোথায় থাকবে? সেখানে কতদিন থাকবে? লেখা আছে অনন্তকাল তাদের পিতার সঙ্গে থাকবে। এটা হচ্ছে শ্বেত সিংহাসনের বিচার। আরেকটা বিচারের কথা তার আগে উল্লেখ আছে, আমাদের প্রত্যেকের খ্রিস্টের বিচার না। এই আমাদের মানে পৃথিবীর সব মানুষের কথা বলেন, যারা শিষ্ট নামে আখ্যাত, যারা বিশ্বাসী, যারা প্রভুকে প্রভু বলে স্বীকার করেছে, তাদের জন্য। তাদের বিচার হবে তো? ভালো করে বুঝি ঈশ্বরের বাক্য কি বলছেন। দেখো, এটা ঈশ্বরের বাক্য যা বলে যে একবার একজন মানুষ যদি একবার পরিত্রাণ পায়, সে অনন্তকালের জন্য পরিত্রাণ পায়। এটা দোষের কিচ্ছু নেই, ঈশ্বরের বাক্য এটাই বলে। যদিও এই শব্দের কারণে, এই বাক্যের কারণে যদি কোনো মানুষের দায়িত্বজ্ঞানহীন আচরণ করে, সেটা ভুল। তবুও আমাদের ঈশ্বরের বাক্য দ্বারাই সবকিছু বিচার করতে হবে। ঈশ্বরের বাক্য আমাদের সম্পূর্ণ কনস্টিটিউশন। ঈশ্বরের বাক্যটাই একমাত্র আমাদের সংবিধান এবং আমাদের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত। এর বাইরে আর কিছু নেই। একজন প্রচারককে আমি বলতে শুনেছিলাম যে একবার পরিত্রাণ যে পেয়েছে, সে অনন্তকালের জন্য পরিত্রাণ পেয়েছে। এই শিক্ষা একজন ব্যক্তিকে দায়িত্ব জ্ঞানহীন, লুজ, শিথিল এবং খুব, কি বলবো, অ্যালার্মিং করে তোলে না, খুব সতর্ক করে তোলে না। বলে কি, যে একবার পরিত্রাণ পেয়েছে, ব্যাস ঝামেলা ঝুঁকে গেছে, আর কোনো ভয় নেই তোমার জীবনে। কোভিডের ভ্যাকসিন নিয়ে নিয়েছো, যাও বেঁচে গেল, আর মরবে না। এরকম না গল্পটা? দেখো, একজন ব্যক্তি কেবল এই ধরনের বিবৃতি দিতে পারে কারণ সে ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে বুঝতে পারে না। সে ওয়ার্ড অফ গড কে ডিজার্নি করতে পারে না পুরোটা। শুধুমাত্র যারা ঈশ্বরের পরিত্রাণ বুঝতে পারে না, তারা বলতে পারে যে একজন মানুষ দায়িত্বজ্ঞানহীন এবং শিথিল হবে, তার কারণ সে জানে যে সে অনন্তকালের জন্য পরিত্রাণ পেয়েছে। যদি আমি জেনে যাই যে আমি অনন্তকালের জন্য পরিত্রাণ পেয়েছি, তাই আমি যা খুশি তাই করব, এটা যে বলতে পারে, সে ঈশ্বরের বাক্যটা জানে না। এই ধরনের ব্যক্তিরা, এই ধরনের মানুষেরা অন্তত 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 তিনটে বিষয় সম্পর্কে অজ্ঞ। জানে না। প্রথমত, তারা ঈশ্বরের পরিত্রাণের পথ সম্বন্ধে অজ্ঞ। দেখো, একটা ছিল ঈশ্বরের পরিত্রাণের পথ, আর একটা ছিল ঈশ্বরের পরিত্রাণের কন্টেন্ট, বিষয়। প্রথমত, তারা এই পথটা সম্বন্ধে অজ্ঞ। তারা জানে না যে ঈশ্বর কিভাবে তাদেরকে বাঁচিয়েছে। এই কথা বলার মধ্যে দিয়ে আমরা এই প্রিজার্ভেশনের কথা বলছি না। অর্থাৎ ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে পুনর্জাত করেছেন তো, আর সে কিভাবে সংরক্ষণ করছে, যেন শেষ দিনে প্রভু বলছেন, আর শেষ দিনে আমি তোমাকে কথা বলবো। তাহলে প্রিজার্ভেশন বা সংরক্ষণের কথা বলা হয়েছে। আমি কিন্তু কিভাবে ঈশ্বর সংরক্ষণ করছেন সেই উপায়ের কথা বলছি না, কিন্তু যেভাবে আমাদের ঈশ্বর রক্ষা করেছেন সেই বিষয়টা বলছি। যিশুতে আমাদের বিশ্বাস অর্জন করার জন্য ঈশ্বর আমাদের নরকে যাওয়ার হুমকি দেন না। যদি যিশুকে বিশ্বাস না করো, অনন্ত নরক গিয়ে মরবে। ঈশ্বর কোনো বাইবেলে দেখেছে হুমকি দিচ্ছে? ঈশ্বর হুমকি দেন না। আর তিনি কোনো মানুষকে এটাও বলে না যে তিনি তাকে স্বর্গে নিয়ে যাবেন। ঈশ্বরের বাকি আছে, সেটাও বলেন না। মানুষ সর্বদাই মনে করে সে যদি তার পাপের জন্য অনুতপ্ত না হয়, তার জীবনটাকে যদি সে একটু পরিবর্তন না করে, এবং যদি ভালো ভালো কাজ না করে, সকল পুণ্য কর্ম যেটাকে বলা হয়, তাহলে তাকে পরিত্রাণ দেওয়া যাবে না। ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ, তুমিও তো ভাবো কি মনিকাদি, ঠিক বললাম না ভুল? এটাই ভাবো তো, যে আমি যদি মন পরিবর্তন না করি, আমি যদি ভালো কাজ না করি, তাহলে আমি ঈশ্বরের রাজ্যে যেতে পারবো। ভাবো না এটা? এটা মনে হয় না? আমি যা করছি এইভাবে যদি চলে যাবে, ঠিক ঈশ্বরের রাজ্যে চলে যাবো, এটা মনে হয়? আরে বাবা, আমি তো করি। একটা হচ্ছে আমি পারি না,
থিওরিটিক্যালি কথাবার্তা আমরা অনেক বলি, আমি প্র্যাকটিক্যালি নিজের জীবনের কথা বলতে চাই। যখন ভুল কাজ করি বা ভালো কাজ হলো না আমার দ্বারা, তখন মনে হয় না আমাকে ভালো করতে হবে? হ্যাঁ, মনে হয় তো, সেটাই তো বলছি। ঈশ্বরের রাজ্যে যেতে গেলে আমাকে ভালো কিছু করতে হবে, না হলে পরিত্রাণ আমাকে দেওয়া হবে না। আর এই কারণে সেই ব্যক্তি পরিত্রাণের উপায়কে খুঁজতে থাকে। আমি কিভাবে পরিত্রাণ পাবো, সে কি করবে, খোঁজে। আচ্ছা, এটাই কি আমাদের বাঁচানোর জন্য ঈশ্বরের পথ? ঈশ্বর আমাদের সামনে কিছু জিনিস ছেড়ে দিয়েছেন, তুমি খুঁজে খুঁজে এসো, মন পরিবর্তন করো, ভালো কাজ করো। কি ঈশ্বর বলেননি ভালো কাজ করতে? প্রথমে মন পরিবর্তন করতে বলেছি, তারপর বলছি মন পরিবর্তন উপযোগী ফলে ফলবান হও, আমি ভালো কাজ করো। তো করছি। তাহলে এইগুলো যদি আমি না করতে পারি, তাহলে তো আমার পরিত্রাণ হবে না, হবে কি? ঈশ্বর কি ক্রমাগত মানুষের সামনে পাপের প্রশ্ন রাখেন, তাকে অবিলম্বে এটা সমাধান করার হুমকি দেয়? তোমার জীবনে তুমি এইটা করছো, সময় নেই, এটা যদি ইমিডিয়েট ঠিক না করো, তোমার গল্প শেষ। সেট করেন না ঈশ্বর? করেন? করেন না? যে পাপ করে সে সেট করেন না ঈশ্বর? হুমকি দেন তো ঈশ্বর? কি? এইখানে আসছি আমি। ঈশ্বর কি মানুষকে বিচারের আসন ও তার ক্রোধের ভয় দেখান, তার র্যাডের সম্বন্ধে ভয় দেখান? ঈশ্বর কি মানুষকে বিভিন্ন কাজ করতে বাধ্য করে? এবং যারা জানে না যে তাদের ভবিষ্যতে কি আছে, তাদের সমস্ত শক্তি দিয়ে তুমি তোমার সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বরের প্রেম করবে। কাল কি হবে আমি জানি না, ঈশ্বর বলে দিচ্ছে প্রেম করে। তিনি আমার ভবিষ্যৎ সম্বন্ধে কি আমাকে সাসপেন্সে রাখেন? যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকে ভেবে দেখো, প্রত্যেকে হৃদয় উঠেছে এই প্রশ্নগুলো। যদি কোনো ব্যক্তির ঈশ্বর সম্পর্কে বিন্দু মাত্র জ্ঞান থাকে, এতটুকু যদি জ্ঞান থাকে, তবে সে এই প্রশ্নের উত্তরগুলোর উত্তরে হাজারবার না বলবে। ঈশ্বর ভয় দেখান না, ঈশ্বর থ্রেট করেন না। যদি ঈশ্বরের বিষয়ে জ্ঞান থাকে, সে বলবে কথাগুলো। কিন্তু যারা ঈশ্বরকে জানে না, তারা বলবে মানুষের হৃদয়কে ভয়, কাঁপুনি ধরিয়ে দেওয়া আর সংশয় ফেলার এটা একটা খুব ভালো উপায়। সামনে কি আছে সেটা জানো না, তাই গাজর ঝোল আমার মতো করে তোমাদের বলতে হবে এখন থেকে ভালো হও, না হলে ঈশ্বরের রাত নেমে আসবে। কিন্তু যারা ঈশ্বরের পরিত্রাণটা বুঝতে পারেছে বা বুঝতে পারে, তারা জানে এটা ভুল, এটা কোনো সুসমাচার না, ইট ইজ নট এ গুড নিউজ। ঈশ্বর বললেন, কি বললেন? এভরিথিং হ্যাজ বিন জাজড, বিচার শেষ হয়ে গেছে। বাইবেল একটা কথা লেখা আছে, যেমন 3:16, 3:17, 3:18 পড়ে দেখবে। ঈশ্বর যিশু পাঠিয়ে দিয়েছে, যে কেউ বিশ্বাস করে একটা ওয়ে তৈরি করে দিয়েছে। 18 পদে লেখা আছে, যে কেউ বিশ্বাস করে না, দে আর অলরেডি জাজড। তাহলে ঈশ্বর বলছেন বিচার শেষ হয়ে গেছে। পাপের যে সমস্যা ছিল, ঈশ্বর সেটা সমাধান করে দিয়েছে। আপন পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে পাঠিয়ে মাংসে পাপের দণ্ডাজ্ঞা তিনি করে দিয়েছেন। তাহলে ঈশ্বরের পাপের সমস্যার সমাধান করে দিয়েছেন। ঈশ্বরের পরিত্রাণের পথ আমাদের মধ্যে বা আমাদেরকে সন্দেহের মধ্যে আটকে রাখা বা আমাদের তাকে ফলো করার জন্য ভয় দেখানো নয়। তিনি কখনো আমাদেরকে পবিত্রতা, ধার্মিকতা এবং পবিত্রকরণে বাধ্য করেননি, কখনো করেননি। তিনি কি বলছেন, দেখো সব কিছু প্রস্তুত হয়ে আছে। মনে পড়ে লুক 14:17 পদে প্রভু যিশু প্যারাবল বলছিলেন। বলছিলেন এক ব্যক্তি এক মহাভোজ প্রস্তুত করেছিল, আর যখন সমস্ত প্রস্তুত হয়ে গেল, সে তার দাসদেরকে পাঠালো, যাও ওদেরকে নিমন্ত্রিত ডেকে আনো বলেছিলেন। আর দাসেরা গিয়ে কি বললো, দেখুন সমস্তই প্রস্তুত। কথাটা পুরো দেখে দেবে, লুক 14:17 পদ। দেখুন সমস্তই প্রস্তুত। তাহলে ঈশ্বর কি করেছেন, আগে প্রস্তুত করেছেন, তারপর ডেকেছেন। ডেকে এনে বলছে বসো, তারপর আমি রান্না বান্না করি, বলেননি। ভালো করে বুঝতে হবে বিষয়টা। আগে ঈশ্বর কি করেছেন, আগে প্রস্তুত করেছেন, তারপর ডেকেছেন। আর এখন তিনি তোমাদেরকে কিছু দিতে আসছেন।
কিন্তু দেখো আজ আমরা চারপাশের পরিস্থিতি এমন ভাবে পরিবর্তন করেছি, আমরা মনে করি একজন মানুষ সে ভালো হতে গেলে সে ভয় পেতে পারে, ঈশ্বরকে ভয় করতে হবে তবেই তো ভালো হতে পারবে। ভালো হতে গেলে সে ভয় পেতে পারে। তাই কাইন্ডলি মনে রাখবে যে একজন মানুষ কেবলমাত্র অজ্ঞান হতেই ভয় পেতে পারে, ভালো হতে কেউ ভয় পায় না। হয় ভালো হতে ভয় পায়, কিন্তু অজ্ঞান হতে ভয় পায়। আমি জানি না তাই আমার জীবনে কি এটা ঘটে যেতে পারে। অজ্ঞান হতে ভয় পায় না, কিন্তু যে ভালো হতে ভয় পায়, ভালো হতে ভয় পায় না। দ্বিতীয়ত, এই যে বিষয়গুলোর কথা বললাম, যে লোকেরা ঈশ্বরের পরিত্যাগ পথ সম্বন্ধে শুধু অজ্ঞই নয়, তারা এই পরিত্যাগের যে সার বস্তু বা বিষয়বস্তু সেটা সম্পর্কেও তারা অজ্ঞ। আচ্ছা, পরিত্রাণ কি? এটা দেখো, শুধুমাত্র ঈশ্বর তার পুত্রের দ্বারা আমাদের পাপের সমস্যার সমাধান করার বিষয় নয়। পরিত্রাণ কেবল আমাদের পাপের ক্ষমাই দেয় না, এটা আমাদের কি দেয়? পরিত্রাণ আমাদের পাপের ক্ষমা শুধু দেয় না, আর কি দেয়? এটা আমাদের অনন্ত জীবনও দেয়, জানো? পরিত্রাণের মধ্যে পাপের ক্ষমা আছে তো, পরিত্রাণের মধ্যে অনন্ত জীবন আছে তো, এটা অনন্ত জীবনও দেয়। ঈশ্বরের পরিত্রাণ আমাদেরকে রাইচিয়াস করে, আমাদেরকে ধার্মিক করে, এবং এই পরিত্রাণ আমাদেরকে ঈশ্বরের পুত্রকেও দেয়, তাকে, সেই পুত্রকে আমাদের ভেতরে রাখে। পরিত্রাণ পরিত্রাণ শুধুমাত্র ঈশ্বরের দ্বারা আমাদের দোষী সাব্যস্ত করে না, কিন্তু এটা আমাদের মধ্যে পবিত্র আত্মাকে স্থাপন করে বা করেছে। আর এটা শুধু ভবিষ্যতে চিরকাল বেঁচে থাকতেই আমাদের সমর্থ করে না, কিন্তু এটা আমাদের আজকে ঈশ্বরের যে নেচার, ঈশ্বরের যে প্রকৃতি, সেটা আজকে আমাদেরকে দিচ্ছে। আমরা বিগত দিনগুলো দেখছি পবিত্র আত্মা কি করেন, দিনের পর দিন আমাদের মধ্যে ঈশ্বরের কিগুলো অ্যাড করতে থাকেন আমাদের জীবনে। ঈশ্বরের উপাদানগুলো আমাদের জীবনে প্রত্যেক দিন অ্যাড করে, সেগুলো দিচ্ছে। এটাই হচ্ছে পরিত্রাণের বিষয়বস্তু। আমাদের কাছে দেখো কেবলমাত্র ক্ষমা আর ন্যায় পরায়ণতা বা ন্যায্যতা যাই বলি না কেন সেটা নেই, এবং কেবল আমাদের দোষী সাব্যস্ত করার বিচার করাই হয় না, কিন্তু আমাদের মধ্যে ঈশ্বরের নেচার, ঈশ্বরের প্রকৃতি, প্রভু যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মা বাস করে। কটা জিনিস আমাদের মধ্যে দিচ্ছে? ঈশ্বরের নেচারটা দিচ্ছে, প্রভু যীশু খ্রিস্টকে দেওয়া হয়েছে, এবং পবিত্র আত্মাকে আমাদের মধ্যে বাস করতে দেওয়া হয়েছে। তাহলে পরিত্রাণটা শুধুমাত্র পাপের ক্ষমা না, শুধুমাত্র অনন্ত জীবন না, এতগুলো জিনিস। ফলে মানুষ স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্ত ভাবে একটা নতুন আকাঙ্ক্ষা, একটা নতুন প্রবণতা পায়। এই যে একটু আগে বলছিলাম না, আমাকে ভালো হতে হবে, তোমায় ভালো হতে হবে না, তোমার ভেতরে এমন জিনিস আছে যে তোমাকে ভালো করে দেবে। বুঝতে পারছো? সে একটা প্রবণতা, একটা আকাঙ্ক্ষা পায়। ঈশ্বরের পরিত্রাণ আমাদের জন্য আমাদের জীবনে নতুন কিছু অ্যাড করে, যোগ করে। এবার আমরা দেখি বাইবেলের কিছু অংশকে আমরা একটু দেখি, এটা দরকার আছে এই সময়টা দেওয়া। এই বিষয়টা যেগুলো পরিত্রাণের পর ধ্বংসের কথা বলাই বলে মনে হয়, বাইবেলে কিছু বাক্য আছে যেগুলো মনে হয় পরিত্রাণের পরেও ধ্বংসের কথা বলা আছে, সেই জায়গাগুলো একটু দেখি। তার আগে আমাদের কয়েকটা বিষয় জেনে নিতে হবে। প্রথমত, ঈশ্বরের বাক্যের সাথে ঈশ্বরের বাক্যের কোনো বিরোধ নেই, বা ঈশ্বরের বাক্যের সাথে তার নিজের কোনো কোনো কন্ট্রাডিকশন, কোনো বিরোধ নেই, এটা মনে রাখতে হবে। একদিকে ঈশ্বর কখনো বলতে পারেন না যে তার মেছেরা কখনো ধ্বংস হবে না বা অনন্ত জীবন হারাবে না, এবং অন্যদিকে তিনি মানুষকে বলতে পারেন যে সে মানুষ ধ্বংস হয়ে যাবে। ভালো করে বুঝি, মানুষ ভুল কথা বলতে পারে, কিন্তু ঈশ্বরের কাজ হচ্ছে গৌরবের কাজ। তিনি কখনো ভুল করে কিছু বলতে পারেন না। এটা যদি পজিটিভ দিক হয়, এটা যদি একটা ইতিবাচক দিক হয়, এবং সেই দিক থেকে এটা এতটাই যদি স্পষ্ট হয়, তবে এটা কখনোই নেগেটিভ দিকের বিপরীত হতে পারে না। যেটা নেগেটিভ তার অপোজিট এটা হতে পারে না। কেন বলছি? দেখো, নেগেটিভ দিকগুলো অবশ্যই ঈশ্বরের সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়ের সাথে সম্পর্কিত। সেগুলো কি দেখবো আমরা।
এটা গেল প্রথম ব্যাপার। দ্বিতীয়ত, আমরা বাক্যের কোন কোন জায়গা, কোন কোন প্যারাগ্রাফ এই ধরনের জিনিস জিনিস আছে সেগুলোকে একটু স্টাডি করে আমরা দেখেছি। তাদের মধ্যে আমরা প্রকৃত পরিত্রাণ ও মিথ্যা পরিত্রাণ দুটোকেই দেখতে পাই বাইবেল আছে, জানো? বাইবেলে দু রকম পরিত্রাণ আছে, একটা প্রকৃত পরিত্রাণ, একটা মিথ্যা পরিত্রাণ। পেয়েছো কোথাও? হ্যাঁ, কি বলো? বুঝতে পারছি না। আমি বলছি না, বাক্যটা ঈশ্বর যদি রিভিল না করেন আমি কিন্তু বুঝতে পারি না। প্রভু যিশু একজন মিথ্যে শিষ্য ছিলেন, তার নাম জিহুদা। যিশু বলেছিলেন ও জন্ম না হলেই ভালো ছিল, ও পরিত্রাণ পেয়েছিল তো। একটু আগে বলছিলাম না, সত্যি পরিত্রাণ আর মিথ্যে পরিত্রাণ। অ্যাপোস্টল ছিল, 12 জন প্রেরিতের মধ্যে একজন ছিল। জিহুদা 12 জন প্রেরিতের মধ্যে একজন ছিল? উত্তর হ্যাঁ বা নাই দিতে হয়। তুমি বলছো পরিত্রাণ পাইনি, কিসের জন্য বলছো তুমি কথাটা? এত সহজ নয় সবকিছু। কিন্তু বাক্য কি বলছে, পরিষ্কার বলে দিচ্ছে তো। জিহুদা অনন্ত বিনাশে চলে গেছে, প্রভু যিশু বলেছিল জন্ম না হলেই ভালো হতো। হ্যাঁ, বিনাশ হতো, ওর জন্ম না হলেই ভালো হতো। বাট হি ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাপোস্টলস। ভালো করে বুঝি। তাহলে আমরা কি দেখছি? প্রকৃত পরিত্রাণ আর মিথ্যা পরিত্রাণ দুরকম দেখতে পাচ্ছি। তাদের পিতর যখন লোকদেরকে বাপ্তিস্ম দিচ্ছিল, তখন জাদুকর সিমন বলে একজন ব্যক্তি ছিল। সে ব্যাপটিজম নিয়েছিল, সে শিষ্য হয়েছিল, যে মন্ডলীর একটা বিশেষ পদে ছিল, মন্ডলীর সঙ্গে সঙ্গে ঈশ্বরকে সার্ভ করতো। আর তার জীবন যে সে পরিবর্তন করেছিল তার প্রমাণ হিসাবে সে আগে যে কাজ করতে ছিল সব পুড়িয়ে টুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, দিয়েছিল। পিতর তাকে বলেছিল, ঈশ্বর পিতরকে দেখতে দিচ্ছেন, তুমি কত ভাবরূপ পিতকে আবদ্ধ, তুমি টাকা দিয়ে ঈশ্বরের দানকে কিনতে চাইছো। আমি জানি না তোমার কি হবে, প্রার্থনা করো তোমার এই টাকার সাথে যাতে তুমিও যেন বিনষ্ট না হয়ে যাও। এই বিনষ্ট মানে এভার লাস্টিং পেরিস, ধ্বংসের কথা বলছেন। কাকে বলছেন? খ্রিস্টানকে বলছে তো। হ্যাঁ, পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টানকে বলছে না অপরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টানকে বলছে? কি হলো? পরিত্রাণ প্রাপ্ত খ্রিস্টানকে বলেছে না অপরিত্রাণ প্রাপ্ত খ্রিস্টানকে বলেছে? হ্যাঁ, ও বলছে অপরিত্রাণ প্রাপ্ত খ্রিস্টানকে বলেছে। তার মানে সেই যে ব্যক্তি ব্যাপটিজম নিয়েছে, প্রভুর সাথে জীবন কাটাচ্ছে, মন্ডলীতে আসতে যাচ্ছে, তাকে বলছে অপরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি। কেন? না, তার একটা কাজ দেখে। ভালো করে বুঝি। ঈশ্বরীয় জিহুদার ক্ষেত্রেও তাই। সে যিশুর শিষ্য, প্রেরিত 12 জন প্রেরিতের মধ্যে একজন। তাকে সে পরিত্রাণ প্রাপ্ত না অপরিত্রাণ প্রাপ্ত? বলছে অপরিত্রাণ প্রাপ্ত। কি দেখে বলছে? বলছে কাজ থেকে। সমস্যাটা কোথা থেকে শুরু হয়ে যাবে? এখানে যতজন বসে আছে যারা রিমোটলি শুনছে, আরো হয়তো তারা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর বাঁচবে, কি করবে তারা জানো না। হ্যাঁ, তাহলে তাদের পরিত্রাণটা কনফার্ম। কি? হ্যাঁ, হাত যদি ফিরে আসতো, যদি করতে। সে পড়েছে কিনা বাইবেলে লেখা নেই, সেই সকালে ফিরে এসেছে কিনা লেখা নেই। এটা পরিত্রাণ তো হয়ে গেছে, জিহুদা তো পরিত্রাণ হয়ে গেছে, ঘটনাও ঘটে গেছে। জিহুদার পরিত্রাণ হয়নি? ভালো করে শোনো কথাগুলো। আচ্ছা, আরো কয়েকটা এক্সাম্পল দিই। এই যে সিমন জাদুকরের কথা বললাম, সে হয়তো রক্ষা পায়নি, আমরা জানি না। পৌলের জীবনকে, পৌলের যদি লেখাগুলো আমরা পড়ি সেখানেও দেখতে পাই অনেক মিথ্যে ভাইদের সঙ্গে পৌল মিট করেছিল, মিথ্যে ব্রাদার্স। আচ্ছা, তারা পরিত্রাণ প্রাপ্ত কি পরিত্রাণ প্রাপ্ত নয়?
পিতরের স্টেটমেন্টে কি লিখেছিলেন? পিতর বলেছিলেন যে অনেক মিথ্যে ভাববাদী ছিল, ঠিক আছে? যিশুর শিষ্য যোহন কি বলেছিলেন? যে অনেকে আমাদের কাছ থেকে চলে গেছে, তারা কোনোদিনই আমাদের ছিল না, এবং প্রমাণিত হয়ে গেছে যে তারা আমাদের অন্তর্ভুক্ত কোনোদিনই ছিল না, বলছেন যোহন লিখছে। হ্যাঁ, এই যে ব্যক্তিগুলো কথা বললাম, এরা পরিত্রাণ প্রাপ্ত না পরিত্রাণ প্রাপ্ত নয়? ও বলছে যে পরিত্রাণ প্রাপ্ত নয়। কি থেকে বোঝা গেল পরিত্রাণ প্রাপ্ত নয়? তাদের ডেস্টিনি দেখে বোঝা গেল, শেষ অব্দি ফল থেকে। তুমি এখানে যতজন বসে তাদের শেষ অব্দি ফলটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, তুমি তোমার শেষ অব্দি ফলটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এইখানে হচ্ছে প্রবলেমটা শুরু হলো। দেখো, তুমি বলে তোমার পরীক্ষায় কনফার্ম, কেন তুমি বলতে পারছো? আমি আশা দিয়ে কোনো কাজ হবে না। আজকে দেখো ওয়ার্ড অফ গড আমাদের কি বলছেন, পরিষ্কার করে কতগুলো বিষয় বুঝি। এই যে জিহুদার কথা বললাম, সে তো তার আশা ছিল সে সব কিছু বেঁচে যাবে, তাই তো সে প্রভুর কাছে এসেছিল, ছিল না? কিন্তু সে পরিত্রাণ পায়নি। সেরকম জাদুকর সিংহ, অনেক মিথ্যে ভাববাদী, তারা তো মন্ডলীয় অন্তর্ভুক্ত ছিল, চৌন বলছে, তারা ছেড়ে চলে গেছে। তারা তো, তাদের আশা ছিল যে তারা ঈশ্বরের রাজ্যে যাবে, তাই তো তারা এসেছিল, না আসতোই না। তাহলে এই যদি স্ট্যান্ড হয়, তাহলে আমার তোমার স্ট্যান্ডটা কি? তোমার বা আমার পরিত্রাণটা প্যাসিভ কথায় কোনো মূল্য নেই, বিশ্বাস ধরে রাখতে হবে। তার মানে দেখো, পরিত্রাণটা আমার পেতে গেলে আমায় কিছু একটা করতে হবে, তাহলে ওটা হারাবে না কোনোদিন, ওটা কোনোদিন হারাবে না। এই বলছি, কথাগুলো বুঝতে পারছি না। এই যে ব্যক্তিগুলো কথা বললাম, তাদের তো এই বিশ্বাসটা ছিল না, কখনো বলতে পারিনি। ভিতর নিজে কি বলেছিল? প্রভু, যা কিছু ঘটে গেছে আমি আপনাকে ছাড়বো না, আপনার সঙ্গে মরতেও প্রস্তুত আছি। যিশু কি বলেছিলেন? আজকে 3 বার অস্বীকার করবে। তো এই যে কনফিডেন্সের কথা, তুমি বলছো যিশু যেন আমাকে ধরে রাখে, জিহুদাও বলেছিল যিশু যেন আমাকে ধরে রাখে। জিহুদাও তো বলেছিল, যে জাদুকর সিমন সেও তো বলেছিল যিশু যেন আমাকে ধরে রাখে, নিশ্চয়ই বলেছিল। তুমি যেটা বলতে পারছো সে কেন বলেনি? না, বিষয়গুলো তা না, ভালো করে বুঝি। বাইবেলে প্রকৃতই পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিরা এবং নামমাত্র পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিরা দুরকমই আছে। কেউ কেউ একেবারেই রক্ষা পাচ্ছে না, আর যারা একেবারেই রক্ষা পাচ্ছে না তারা চিরকাল সেটাকে ভালোভাবে ঢেকে রাখতে পারবে না, ফাইনালি প্রকাশ হয়ে যাবে। বাইবেল বলছে, যেমন জান্নি ও জাম্বরি দুজনের উল্লেখ করা আছে, প্রকাশ হয়ে যাবে। আমরা যদি এই কয়েক ধরনের লোকের মধ্যে স্পষ্টভাবে পার্থক্য করতে পারি, ঈশ্বর আজকে দেখাচ্ছেন, এই ধরনের লোকদের মধ্যে ডিফারেন্সিয়েট যদি আমরা স্পষ্টভাবে করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান হবে। কিন্তু এই বিভিন্ন ধরনের মানুষকে একসঙ্গে যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? গম আর শ্যামা গাছের মতো মিশিয়ে যাবে, আর তার ফলে অনেক বিভ্রান্তি তৈরি হবে, যেটা বর্তমান সময় হচ্ছে। অনেক বিভ্রান্তি তৈরি হচ্ছে। প্রকৃত পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি সেও কিছু বলছে, যে পরিত্রাণ পায়নি, ছদ্মবেশী আছে, সেও তো বলছে। হ্যাঁ, গম আর শ্যামা গাছ। তাহলে তুমি কি করে বাঁচবে, তুমি কি করে জানবে? হ্যাঁ, সব করতে হবে, যেতে হবে, খেতে হবে, নিতে হবে। আরেকটা হচ্ছে আমি খেয়েছি, করেছি, নিয়েছি, দুটো মতো তফাৎ আছে তো। দেখো, সব প্যাসিভে কথা বলে, কেন বলতো? বিকজ দে আর নট কনফিডেন্ট অ্যাট অল। আমি এই কথাটার জায়গায় বারবার আসতে গেছি, দে আর নট কনফিডেন্ট অ্যাট অল। কেন কনফিডেন্ট নয়? ভেতরে গিল্ট আছে, ভালো করে শোনো। থার্ড পয়েন্টটা যদি দেখি, তাহলে ঈশ্বর বলে দেবেন, বাইবেলে অনেক জায়গায় এই যুগে খ্রিস্টিয়ানদের শাসনের কথা বলা হয়েছে, অনন্ত ধ্বংসের কথা বলা হয়নি। দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে পেরিস ফর এভার লাস্টিং, আর একটা হচ্ছে চেস্টাইসমেন্ট। বাইবেলে লেখা আছে শাসন বা প্রহারের কথা বলা হয়েছে, অনন্ত ধ্বংসের কথা বলা হয়নি। মনে করো না যে আমরা চিরকালের জন্য পরিত্রাণ পেয়েছি বলে শাসন বলে কোনো জিনিস নেই। এবার এই জায়গাটায় আসতে চাইছি, শাসন নিঃসন্দেহে ডিসিপ্লিন বা শৃঙ্খলা আছে এবং থাকবে,
তুমি যদি আজ ব্যর্থ হও এবং দুর্বল হয়ে থাকো, তবে ঈশ্বর তোমাকে শাসন করবেনই করবে। তুমি যদি ফেল করো ঈশ্বরের পথে চলতে, কি হবে? ঈশ্বর তোমাকে শাসন করবে। লেখা আছে প্রহার করবে। চলিত বাংলায় বলতে পারি ঠ্যাঙাবেন। বাইবেল বলছে আর শাসন যদি না হয়ে থাকে এমন সংস্কৃত কে আছে? তাহলে সে যাবে। তাহলে একটা শাসনের বিষয় আমরা দেখতে পাচ্ছি। দেখো, এই শৃঙ্খলা মানে এই ডিসিপ্লিন এবং চিরন্তর যে ধ্বংস, দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা শাসন আছে, একটা ধ্বংস আছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। চিরন্তন ধ্বংসকে ডিসিপ্লিন বা শৃঙ্খলা বা শাসনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না, ভালো করে বুঝতে হবে। অনেকগুলো বাইবেলের পদ আছে যা খ্রিস্টানরা আবার হারিয়ে যেতে পারে বলে মনে হয়। বাইবেল অনেক পদ আছে যে খ্রিস্টান হয়ে যাওয়ার পরেও আবার সে হারিয়ে যেতে পারে বলে মনে হয়। আসলে খ্রিস্টানদের এই বিষয়গুলো শৃঙ্খলাবদ্ধ হওয়ার কথা বা ডিসিপ্লিন হওয়ার কথা বলে। এক্ষেত্রে দেখি যদি শুধু শৃঙ্খলা বা মিথ্যার প্রশ্নই নয়, রাজত্বের কথাও আছে, পুরস্কারের কথাও আছে। এই কয়েকটা জিনিস বস্তুগত ভাবে বা মৌলিকভাবে আলাদা। কেন আলাদা? অনেক সময় আমরা অনন্ত যুগে ঈশ্বরের রাজ্যের জন্য কিছু বাক্যকে ব্যবহার করি, আর অনন্ত জীবনের বা বিষয়ের জন্য পুরস্কার সম্পর্কিত বাক্যগুলো বা শব্দগুলোকে ব্যবহার করি। স্বাভাবিকভাবে এটা অনেক সমস্যা তৈরি করে। আমাদের অবশ্যই বুঝতে হবে যে রাজ্য এবং পরিত্রাণের মধ্যে, স্বর্গরাজ্য এবং পরিত্রাণ এই দুটোর মধ্যে পার্থক্য আছে। মন পরিবর্তন করো, মন ফেরো, কেন স্বর্গরাজ্য সঙ্গে হলো। সেই স্বর্গরাজ্যের যে ডেফিনেশন, স্বর্গরাজ্যের আসলে কি আর অনন্ত জীবনটাই যে আসলে কি, দুটোর মধ্যে কিন্তু হেভি ডিফারেন্স আছে। এটা ভালো করে বুঝতে হবে। খ্রিস্টানের দিকে এটা করতে পারে না, বুঝতে পারে না, দুটোকে গুটিয়ে ফেলে, সমস্যা করতে শুরু হয়। আমাদের অবশ্যই বুঝতে হবে যে রাজ্য এবং পরিত্রাণের মধ্যে পার্থক্য আছে এবং অনন্ত জীবন এবং রিওয়ার্ড বা পুরস্কারের মধ্যে পার্থক্য আছে। বাইবেলে লেখা আছে তোমাদের জন্য স্বর্গের পুরস্কার প্রচুর। তাহলে একটা পুরস্কার আছে, আর অনন্ত জীবন, এমন অনেক লোক আছে জীবনে একটা পুরস্কার পাবে না কিন্তু অনন্ত জীবন পাবে। আর যে ব্যক্তি আছে অনেকগুলো পুরস্কার পেয়েছে কিন্তু অনন্ত জীবন মিস করে দেবে। আছে? হ্যাঁ বললি তো। পুরস্কার অনন্ত, এই যে পুরস্কার কোথায় আছে? স্বর্গরাজ্যে। স্বর্গরাজ্যে যে রাজ্যের রাজাকে, যে রাজ্যের রাজা প্রভু যীশু খ্রিস্ট কতদিন রাজত্ব করবেন? 1000 বছর। অনন্তকাল না। অনন্তকাল কে রাজত্ব করবেন জানো? স্বয়ং ঈশ্বর। লেখা আছে আর যিশু সবকিছু তার বশীভূত করে নিজেও পিতার বশীভূত হবেন। ফাইনালি হচ্ছে সেই রাজ্যের কথা বলা হচ্ছে। নতুন আকাশ নতুন পৃথিবী, যেখানে ঈশ্বর তার সন্তানদের সাথে অনন্তকাল থাকবেন। গড দ্য ফাদার এই বিষয়টা সম্পূর্ণ করার জন্য ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মা একযোগে কাজ করেছে। আর তাদের মধ্যে কিছু লোক আছে যারা পুরস্কারের যোগ্য। পুরস্কারটা কোথায় পাবে? যখন যিশু 1000 বছরের জন্য এই পৃথিবীতে ঈশ্বরের রাজ্য স্থাপন করবেন, সেই রাজ্যে তারা পুরস্কার পাবে অথবা তিরস্কৃত হবে। কিন্তু জিনিস একদম আলাদা। 1000 বছরে বা সহস্রাব্দে ঈশ্বর আমাদের সাথে যেভাবে আচরণ করবে, তা অনন্তকাল ধরে তিনি আমাদের সাথে যেভাবে আচরণ করবেন তার থেকে আলাদা। তার 1000 বছরের ঈশ্বরের একটা প্যাটার্ন ব্যবহার আমাদের সাথে একরকম হবে, আর অনন্তকালের জন্য অন্যরকম, আলাদা। দেখো, বাইবেলের রেস্টোরেশন বা পুনঃস্থাপনের সময় কথা বলা আছে যে এই পুনঃস্থাপনে বা পুনঃস্থাপিত জগতে এই পৃথিবীটাকে আবার রেস্টোর করবেন। দেখা যাচ্ছে, ভালো করে লেখি শোনো কথাটা, যে পৃথিবীটা আদমের সময় ঈশ্বর যেভাবে তৈরি করেছেন, বলেছেন ইয়া উত্তম, বলেছেন তো, আর সেটা কি হয়ে গেছিল? নষ্ট হয়ে গেছিল, করাপ্টেড হয়ে গেছিল। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীটাকে আগের অবস্থায় ফিরে দেবে, দ্যাট ইজ কল রেস্টোরেশন। পুনঃস্থাপন করবেন। পুনঃস্থাপনের কাল বাইবেলে লেখা আছে। আর পুনঃস্থাপন করে তিনি 1000 বছর ঈশ্বরের শাসনকে এই পৃথিবীর উপরে ন্যস্ত করবে। আর 1000 বছর শেষ হয়ে যাওয়ার পরে লেখা আছে এই পৃথিবীটাকে ধ্বংস করে ফেলা হবে, এই পৃথিবীটা।
ধ্বংস করে দেবে আগুন দিয়ে। আর ঈশ্বরের সন্তানেরা যারা 1000 বছর প্রভুর সাথে রাজত্ব করেছিল, এবং তাদেরকে বাদ দিয়ে যত লোক মারা গেছে তার আগে, প্রত্যেকে পুনরুত্থিত হবে 1000 বছরের পরে। 1000 বছরে কারা পুনরুত্থিত হতে পারছে সেটা বলছে প্রথম পুনরুত্থান। ধন্য যারা প্রথম পুনরুত্থান, এবং সবাই প্রথম পুনরুত্থিত হবে না। যারা রাজত্বে ঢুকবে প্রভুর সাথে তারাই পুনরুত্থিত হবে প্রথম পুনরুত্থানে। বাকিরা অপেক্ষা করে থাকবে 1000 বছর পারে সেই পুনরুত্থানটা ঘটবে। লেখা আছে জল তার মধ্যে থেকে, মাটি তার মধ্যে থেকে সবাইকে মৃতদের ফেরত দেবে। আর প্রত্যেকে এই জীবন পুস্তকে লেখা কার্য অনুসারে, ঈশ্বরের পুস্তকের কার্য অনুসারে প্রত্যেকে বিচারিত হবে। এই বিচারটা ঈশ্বরের বিচার, শ্বেত সিংহাসনের বিচার, যিশুর ব্যাপার নেই এখানে। আর যে কারো নাম জীবন পুস্তকে লেখা পাওয়া যাবে না, তাদের জন্য একটা ডেস্টিনি, যাদের নাম লেখা পাওয়া যাবে তাদের জন্য অন্য ডেস্টিনি। তারা কোথায় যাবে? লেখা আছে আর এক নতুন আকাশ নতুন পৃথিবী, নতুন, সবটাই নতুন, পুরোনোটা থাকবে না। বুঝে যাচ্ছে? আর সেটা কতদিন থাকবে? প্রভু যিশু রাজত্ব থেকে 1000 বছর। সেটা কতদিন থাকবে? অনন্তকাল। কিন্তু আলাদা জিনিস বোঝা যাচ্ছে পরিষ্কার করে? এই যে পরিত্রাণের কথা বলা হয়েছে, যে একবার সন্তানের সে অনন্তকালের জন্য সন্তান হয়ে গেছে, এটা ঈশ্বরের বিচারের সঙ্গে সম্পর্কিত। মাঝখানে 1000 বছর ছিল যিশু, সেখানে কি হবে? আজকে কতগুলো কঠিন বিষয় ঈশ্বর আমাদের জানাবেন, জানি না কতজন সেটাকে নিতে পারবে, কিন্তু আমাকে বলতেই হবে। তাহলে সহস্রাব্দ ধার্মিকতার সাথে রিলেটেড। কিসের সাথে রিলেটেড? রাইচিয়াসনেসের সাথে রিলেটেড, অন্য কিছুর সাথে না। ওই সহস্রাব্দে কে ঢুকতে পারবে? যিশুর সংবিধান, মতি 5 অধ্যায় যদি পড়ো, ধন্য যারা আত্মাতে দিনহীন, সে ঢুকতে পারবে। ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত, ধন্য যারা ধার্মিকতার জন্য তাড়িত, ধন্য যারা মিলন করিয়ে দেয়। মনে পড়ছে কথাগুলো? হ্যাঁ, তারা ওই কিংডমে যাবে। সবাই না, খ্রিস্টান অনেকে, সবাইকে এই 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 যে স্ট্যান্ডার্ডটা বললাম, সবাই এটা মেনটেন করে? যারা মেনটেন করে না তারা কেউ যাবে না। কি হবে তবে? আসছে, দেখো, আমরা একজন খ্রিস্টান হওয়ার পরে আমাদের চলার সাথে এটা সম্পর্কিত। অর্থাৎ ধার্মিক আচরণ, প্রভু যিশুকে গ্রহণ করার পরে আমি ঈশ্বরের ন্যায় পথে বা ন্যায্য ঈশ্বরের সঙ্গে আমার আচরণটা ঠিকঠাক ছিল কিনা, অ্যাকর্ডিং টু গডস ওয়ার্ড আমি চলেছি কিনা, এই সহস্রাব্দের যে মিলিনিয়ামের রাজত্ব তার সাথে এটা সম্পর্কিত। তুমি বলছো চেষ্টা করতে হবে, পারতে হবে তো, কিছু বললেন তো, মতি শেখালেন কি কিছু 5 অধ্যায়? ধন্য 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 ধন্য, এটা পারলে তবে ওটা পাওয়া যাবে, না হলে তো পাওয়া যাবে না। কিন্তু দিয়ে দিয়েছেন পবিত্র আত্মা, যা যা করণীয় ঈশ্বরের তরফ থেকে, যিশুর তরফ থেকে তিনি করে দিয়েছেন তো, করে দিয়েছেন তো। তুমি বা আমি হব কি হব না কার উপর নির্ভর করছে? এখানে ঈশ্বরের কোনো হাত আছে? তাহলে সবটাই তো জানো, তাহলে সবটাই জানো। আবার বলছে প্রভু যদি সাহায্য করেন তাহলে পারবো। সব তো দিয়ে দিয়েছেন তিনি, তিনি সবটা তো দিয়ে দিয়েছেন। দিয়েছেন কি দেননি? হ্যাঁ, তাহলে বলছো কারণ নিতে হবে, এখন নাও না তুমি। কখন আমি বলি না এটা আমাকে নিতে হবে? যখন আমি নিই না তখন তো বলি। যে ন্যায় প্রতিদিন সে কি বলে আমায় নিতে হবে? ভালো করে বোঝো কথাগুলো, যে কথাগুলো বলি সেটা কন্ট্রাডিক্ট করে আমার সাথে। হ্যাঁ, আমি কি চলি? আমার প্রশ্ন হচ্ছে তুমি কি চলো? ও বলছে 100% চলে। 100% তাহলে ঈশ্বরের 1000 বছর মিলে নিয়ে থাকবে। ভালো দেখো করে, এখানে এখানে শয়তানকে খেলতে দেবে না। বারবার তুমি ঈশ্বরের কোটে ভল্ট হচ্ছে, ঈশ্বর জানেন, ঈশ্বরের কাছে ক্ল্যারিটি আছে, তিনি পরিষ্কার দিয়ে দিয়েছেন। নদী 5 অধ্যায় আবার পড়বে, ভালোবাসার কথা বললো। তখন পিটার যখন এই কথাটা বলছে তখন প্রভু যিশু অ্যাসাসিনার হয়নি, স্বর্গে চাননি, পবিত্র আত্মাকে পাঠাননি।
তাহলে তখনকার কথা আর এখনকার কথার মধ্যে হেলা নেবেন ডিফারেন্স আছে, ভালো করে বুঝো। দুটোকে গুলিয়ে ফেলো না, এটাকে অ্যাডভান্টেজ নেওয়া বলো। পিতরের ওই স্টেজে, পিতর যেই সময় এই কথাটা বলছি সেই যে স্টেজে ছিল, তোমরা তার থেকে অনেক সুপিরিয়ার স্টেজে আছো। সুতরাং এই কথাটা বলতেই পারো না, বলতে পারো কি? কেন বলো বলো তো? অ্যাডভান্টেজ পেতে চাইবে। আমি বারবার বলছি, নিজেকে নিজেরা আমরা এইভাবে প্রবর্তী, সমস্ত ভুল শিক্ষা। তুমি পিতারের সঙ্গে যদি কম্পেয়ার করতে চাও, এই বিষয় পিতরের সঙ্গে কম্পেয়ার করলে, কিন্তু যে পিতর পঞ্চসপ্তমীর পরের থেকে যা যা কাজ করেন তার সঙ্গে কম্পেয়ার করো তোমার জীবন। করো না কেন তখন? তখন করো না কেন? যে পিতর বলছে না না আমাকে খুশি দেবেন না, আমি তার যোগ্য নই, কারণ আমার প্রভুকে ওইভাবে খুশি দিই, আমাকে উল্টে রটকে দিই। করো ওই পিতরের সঙ্গে কম্পেয়ার, ওই পিতরের সঙ্গে কম্পেয়ার করো। কম্পেয়ার করলে পবিত্রতা পাওয়ার আগে পিতরের সঙ্গে তুমি নিজেকে কম্পেয়ার করছো, আর তুমি পবিত্রতা পেয়ে আছো, তুমি তো অ্যাডভান্টেজ হয়েছে না, ভিতরের থেকে অনেক অ্যাডভান্টেজ হয়েছে না। কি বলতে চাইছি বুঝতে পারছো? আমরা বাইবেলের কোন কোন শিক্ষাগুলোকে ধরি? কেন ধরি? নিজেকে জাস্টিফাই করার জন্য। ভালো করে বুঝতে হবে, ঈশ্বর আজকে এই কথাগুলো বলছে কি রেখে গেছেন নাকি আমাদের মধ্যে? ঠেঙাবেন? একদমই না। তিনি চাইছেন কি? তার জন্য এক বৃহৎ প্রজামণ্ডলী প্রস্তুত করছেন। ঈশ্বর চান না তার রাজ্যে তিনি যখন 1000 বছর স্থাপন করবেন, আর সেখানে 5টা 10টা লোককে নিয়ে তিনি রাজ্য চালাবেন। এটা তার উদ্দেশ্য নয়। যা যা করণীয় তিনি করে যাচ্ছেন। দেখো, এই যে সহস্রাব্দীর যে রাজত্বটা হবে না, প্রভু যীশু খ্রিস্ট নেমে আসবেন, সেটা হবে আমাদের বিচারের উদ্দেশ্যে। আমাদের মানে খ্রিস্টানদের কথা বলছি। এখানে জগতের লোকদের কোনো বিষয় থাকবে না। জগতের লোকরা তখন থাকবে না, থাকবে ওই কিংডমের বাইরে থাকবে, তারা ট্যাক্স দেবে। ঈশ্বরের রাজ্যে তারা ট্যাক্স ভরবে। পৃথিবীতে থাকতে গেলে, টিকতে গেলে ট্যাক্স দিতে হবে। কাকে দিতে হবে? ঈশ্বরকে দিতে হবে। কেন না দিলে কি হবে? দুর্ভিক্ষ হবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, বাক্য বাক্য পড়ে দেখি। তাই তারা কি করবে? প্রত্যেক বছর নির্দিষ্ট সময় জেরুজালেমে ট্যাক্স পৌঁছে দেবে। সার্ভাইভ করতে গেলে দিতে হবে। 1000 বছর ধরে চলবে। 1000 বছর কি চলবে? শান্তি রাজত্ব চলবে। সারা পৃথিবীতে কোনো দেশ কোনো বিষয়ের বিরুদ্ধে মুখ তুলে তাকাবার সাহস পাবে না, কারণ কর্তৃত্ব করছেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবেন। এটা জগতের লোকদের ক্ষেত্রে। ইন্টারনাল লোকেদের ক্ষেত্রে জেরুজালেমের মধ্যে কি করবে? তিনি বিচার করবেন। কাদের বিচার করবেন? খ্রিস্টানদের বিচার করবেন, আর ইসরায়েলের বিচার করবেন। কিন্তু অনন্তকাল যেটা আমরা দেখছি, যে নতুন স্বর্গ এবং নতুন পৃথিবীতে, সেটা সবকিছুই কিন্তু বিনামূল্যে। সেখানে পয়সা লাগছে না, কিছু করে সেটা অর্জন করতে হচ্ছে না। ভালো করে শোনো, এই স্বর্গরাজ্যে পার্টিসিপেট করার জন্য তোমাকে কিছু করতে হবে। কি করতে হবে? মতি 5 অধ্যায় যে জিনিসগুলো বলেছে, সে অ্যাট্রিবিউট গুলো ডেভেলপ করতে হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড। প্রচুর প্রচুর খাটতে হবে ওই রাজ্যে অংশগ্রহণ করতে গেলে। আর অনন্তকাল ঈশ্বরের রাজ্যে থাকতে গেলে কিচ্ছু করতে হবে না, সব বিনামূল্যে পাবে। এই তফাৎটা আজকে ভালো করে মাথায় ঢুকিয়ে নিই। কেন? প্রকাশিত বাক্য তুমি যদি পড়ো 22 অধ্যায় 17 পদ, সেখানে লেখা আছে, আর আত্মাও কন্যা কহিতেছেন আইসো, যে শুনে সেও বলুক আইসো, আর যে পিপাসিত সেও আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুন। কি লেখা আছে? ফ্রি অফ কস্ট। অনন্তকালের জন্য ঈশ্বর যেটা দিচ্ছেন না, আর সেই নতুন আকাশ নতুন পৃথিবীর যে বর্ণনা, সেখানে ঈশ্বরের চক থেকে যে নদী নির্গত হয়েছে, তার দুদিকে জীবন, জীবন বৃক্ষের ভর্তি, সেই জল আর সেই গাছের ফল বিনামূল্যে দেওয়া হবে। কিছু করে সেটা পেতে হবে বিনামূল্যে। এই বাক্য, যে প্রকাশিত বাক্য বলছি, সেটা নতুন স্বর্গ নতুন পৃথিবী আসার পরের কথা বলা হয়েছে। তার আগের যে মিলেনিয়াম, তার কথা নয় এটা। বাইবেল আমাদেরকে বলছে ঈশ্বরের অনেক সন্তানদের জন্য নির্দিষ্ট শাস্তি আছে, স্পেসিফিক পানিশমেন্টের কথা উল্লেখ করা আছে। কেন নির্দিষ্ট শাস্তি? কারণ অনেক খ্রিস্টান, তাদের জীবনে চলাটা ইমপ্রপার, ঠিক নয়। আমরা যদি মনে করি আমরা যেভাবে চলছি পার পেয়ে যাবো, বাক্য বলছে পার পাবে না, শাস্তি পেতে হবে, শাস্তি। অনন্ত নরক নয়, ভয়ঙ্কর শাস্তি। অনন্ত নরকে পাঠাবেন, কিন্তু শাস্তি পেতে হবে। কেন তাদের শাস্তি দেওয়া হবে? কারণ তারা ঈশ্বরীয় জীবন যাপন করেন।
যারা ঈশ্বরের সন্তান আর যারা জগতের সন্তান, দুটোর মধ্যে পার্থক্য থাকবে তো? বাক্য বলছে তারা ঈশ্বরীয় জীবন যাপন করে না, অথচ ঈশ্বরের সন্তান, তাই তাদের কি প্রাপ্য? ওই লোকটা, ছেলেটার মতো বলে দিয়েছিল, আমি অনন্তকালের জন্য পরিত্যাগ করি, যা খুশি তাই করি। তারা যা খুশি তাই করে, তাই তাদের জন্য কি প্রাপ্য? মার, শাস্তি, ভয়ঙ্কর তিরস্কার প্রাপ্য। তারা ঈশ্বরীয় জীবন যাপন করে না, তারা জগৎকে ভালোবাসে আর তাদের ইচ্ছা অনুযায়ী চলে, মাংসের ইচ্ছা অনুযায়ী চলে। তারা কি ইচ্ছে আছে না, তারা কি ঈশ্বরকে উপাসনা করে? হ্যাঁ, তারা ঈশ্বরকে উপাসনা করে। ট্রু গড, জীবন্ত ঈশ্বর যিশু খ্রিস্ট তার পিতাকে তারা উপাসনা করে। কিভাবে করে? ঈশ্বর যেভাবে উপাসনা করতে বলেছেন সেভাবে করে না, মানুষের মতো করে তারা ঈশ্বরের উপাসনা করে। বুঝতে পারলাম তফাৎটা? মনে পড়েছে সমনীয় নারী, সে ঈশ্বরকে জানে, জানে না? সে বলছে যে ভজনা করার জন্য আমাদের জেরুজালেমে যেতে হবে। যাই তো, ঠিক জায়গায় যায় তো? ভুল বলেছে মহিলা? তারা ঈশ্বরের উপাসনা করে। কিভাবে করে? মানুষের মতো করে করে। যিশু কি বললেন? আমার সময় আসছে যখন তোমরা না জেরুজালেম না পাহাড়ের উপরে ঈশ্বরের ভজনা করবে। কারণ যে কেউ ঈশ্বরের ভজনা করে তাকে সত্যে ও আত্মা ঈশ্বর ভজন। মানে কি? ঈশ্বরের উপাসনা করতে গেলে ঈশ্বরের পথে করতে হবে, তোমার পথে নয়। খ্রিস্টান ঈশ্বরের উপাসনা করে কিভাবে? সে যেটা মনে করে সেইভাবে। ঈশ্বরের উপাসনা থাকেন না। ঈশ্বর কোন উপাসনা থাকে? যে উপাসনা ঈশ্বরের মত অনুযায়ী হয় সেই উপাসনা ঈশ্বর থাকেন। দুটোর মতো তফাৎ বোঝা যাচ্ছে? তারাও কিন্তু ঈশ্বরের সন্তান, তারা পরিত্রাণ প্রাপ্ত, তারা জগৎকে ভালোবাসে। বুঝতে পারছি? তাদের জন্য কি কিসের কথা লেখা আছে? এই সহস্রাব্দের বিচারের কথা লেখা আছে, শাস্তির কথা লেখা আছে। ঈশ্বর কাউকে ভয় দেখাচ্ছেন না, যেটা করবেন সেটা বলছে। বাক্য বলে দেয় তারা কিসের অন্বেষণ করে না জীবনে? তারা মানুষের থেকে যে গৌরব পাওয়া যায় সেটাকে খোঁজে, ঈশ্বরের থেকে যে গৌরব আছে সেটা করে না। মানুষ আমাকে একটু ভালো বলবে, হ্যাঁ ভালো, আমার খুব ভালো লাগে। তারা মানুষের থেকে গৌরবের অন্বেষণ করে, ঈশ্বরের কাছ থেকে কি গৌরব আছে তার অন্বেষণ করে না। আর তারা কোনোদিনই যিশুর জন্য, যিশু যেখানে দাঁড়িয়েছিলেন তিনি নিন্দিত হলে প্রতিনিন্দা করতেন না, লেখা আছে। তার মানে এমন একটা জায়গা, হিউমিলিয়েশনের জায়গায় যিশু দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, তারা কোনোদিন নিজেদেরকে হিউমিলিয়েশনের জায়গায় দাঁড়া করাতে চায় না। আমাকে বললো, আমাকে বললো, বোঝাতে পারছি কি ডিফারেন্সটা? হুম, এটা নেই আমাদের মধ্যে, নেই, আছে তো এই বিষয়টা। আমাকে বললো, আমাকে করলো। হ্যাঁ হ্যাঁ, করে ভেতরে হয়তো আমাকে বললো, আমাকে বললো, একটা জাজমেন্টাল স্পিরিট আছে। মানে ঈশ্বরের বাক্য আমাদের তাই শেখাচ্ছেন। এবার দেখো কি ঘটছে। ধরো আমরা তিনজন, আমি দাদান পাবান তিনজন একটা জায়গায়, আর সেখানে সবাই পাপানের প্রশংসা করে। আমার আর তাতানের নিন্দা করলো না, কিছুই বললো না, কিন্তু ওর প্রশংসা করলো, আমাদের কিরম লাগবে? হ্যাঁ, কেন? তুমি নিজে নিজে, আমি এবং তুমি আমাদের ভেতরে আমরা জানি আমরা ওর থেকে কোনো অংশে ছোট বা খারাপ নই, তাই তো? কিন্তু প্রশংসা শুধু ওর করা হলো। আমরা কিন্তু যদি এটা না জানতাম যে ও কিসে শ্রেষ্ঠ আমাদের থেকে, তাহলে অসুবিধা হতো না। কিন্তু আমরা হাড়ে হাড়ে ওকে চিনি। এইবার ওর প্রশংসা করা হলো, ভালো লাগবে তো? এইবার বলো, ভালো লাগবে কিনা? ভালো লাগবে? তুমি ওর কোন একটা খারাপ জায়গা জানো, যেটা যারা প্রশংসা করছে তারা জানে না, তো ভালো লাগবে তো? হুম। আমি এক্সাম্পল দিই, এগুলো আমাদের মধ্যে হয়। এরপরে আসবে ভাই বলেও ভালো লাগবে না, এই কথাটা আমি মানতে পারি না, ভাই বলে ভালো লাগবে। তাহলে, তাহলে কই হেবলকে মেরে ফেলতো না,
মেরে ফেলতো না, একটা সময় আসবে। ভাই ভাইকে দারুণ ভালোবাসিস তো, হ্যাঁ? একটা সুন্দরী মেয়ে দেখবি, দুজনেই পছন্দ করবে, কে স্যাক্রিফাইস করবি? ও হাত তুলে দিবে। কেন? কেন তুই স্যাক্রিফাইস করবি কেন? ওকে ভালোবাসিস বলে করবি? হ্যাঁ, তো কাকা রাস্তায় যাবি? মজা করছি না। আমাদের জীবনে অনেকগুলো ক্ষেত্র আছে আমরা ধরতে পারি না, সেই ক্ষেত্রতে যখন না আঁচড় পড়বে না, তখন নিজ মূর্তি বেরিয়ে আসবে। কারণ কার বেরোবে নিজ মূর্তি? বারবার এই কথাটা বলি, এটা ভুল ভাবে দেবে না। নিজ মূর্তি কার বেরোবে বলবো? যে মাংসে আচরণ করে, মাংসে চলে, তার তো একটা মূর্তি আছে। হ্যাঁ, সেটা যতক্ষণ বেঁচে আছে তাকে আঁচড়ালে সে তো ফোঁস করবেই, কিন্তু সে মরে গেলে কিছু হবে না। এই মরেটা যাওয়া হয় না। ঈশ্বর আমাদের প্রত্যেকদিন শেখাচ্ছেন। এনিওয়ে, আজকে যে সাবজেক্ট না, দেখো বাইবেল বলছে যে যদি আমরা তার সাথে সহ্য করি, খ্রিস্টের সাথে, তাহলে রাজত্ব করবো। দ্বিতীয় তিমুথেই 2 অধ্যায় 12 পদে লেখা আছে, যদি সহ্য করি তার সহিত রাজত্ব করবো, যদি তাহাকে অস্বীকার করি তিনিও আমাদিগকে অস্বীকার করবেন। ঠিক আছে? অনেক বিশ্বাসী আছে যারা কখনো এই দুঃখ ভোগটা করেনি, কোনোদিন। তাদের জীবন অনেক পাপ আছে, কিন্তু তার সত্ত্বেও তারা কোনোদিন দুঃখ ভোগ করেনি। ভালো করে বোঝে দুঃখ ভোগের বিষয়টা কি। তারা জগৎকে ভালোবাসে এবং মাংসের ইচ্ছা অনুযায়ী চলে। এই পৃথিবীকে যারা যখন পরিত্যাগ করবে, অর্থাৎ এই দেহ থেকে যারা বেরিয়ে যাবে, যখন মৃত্যুর কথা বলছি, জাগতিক ভাবে তারা মৃত্যু হবে যখন, তখন তাদের ভেতরে যে মানুষটা আছে, দেহটা তো চলে পড়ে থাকবে, সেটা তো বেরিয়ে যাবে মানুষটা, সেই মানুষটার মধ্যে তখনও অধার্মিকতার অনেক জিনিস থেকে যাবে, আনরাইচিয়াস থিংস থেকে যাবে সেই মানুষটার মধ্যে। কারণ কোনোদিনই সে, এক্ষুনি বললাম, দুঃখ ভোগ করেনি, পাপ করে গেছে। তাই অধার্মিকতার অনেক জিনিস নিয়ে সে যাবে। আচ্ছা, যে যে যাবে তার মধ্যে তাহলে দেহটা পড়ে রয়েছে, সেই মানুষটা বেরিয়ে গেছে, আর সেই মানুষটার মধ্যে অধার্মিকতা এবং পাপের কাজগুলো রয়েছে, তখন সেগুলো ক্লিয়ার হবে, নট ডেল্ট উইথ। বাইবেল আমাদের দেখাচ্ছে যে এই ধরনের বিশ্বাসীরা, তাদের জন্য স্পেসিফিক প্রহার আছে, আফটার ডেথ তাদেরকে শাস্তি করা হবে। মতি 18 অধ্যায় 23 থেকে 35 পদ। খুব ইম্পর্টেন্ট, আজকে ডিটেলটা পড়বো না, শুরু করছি এরকম। এই জন্য স্বর্গরাজ্য এমন একজন রাজার তুল্য, ক্ষমাশীলতার বিষয়ে কিছু শিক্ষা দিচ্ছিলেন, এমন একজন রাজার তুল্য, লেখা আছে, উম, যিনি আপন দাসগণের কাছে হিসাব লইতে চাইলেন, আর তিনি হিসাব করতে আরম্ভ করলে একজন তার নিকট আনিতে হলো, যে তার কাছে 10 তালন্ত ধারিত। আমি কালকে হিসাব করছিলাম যখন এটা স্টাডি করছিলাম, বাইবেলের নিচে কোট দিয়ে লেখা আছে 1 তালন্ত ইকুয়াল টু 3,000 টাকা সেই সময় আমাদের কারেন্সি। তার মানে 1,000 তালন্ত মানে 3 কোটি টাকা হতো আমাদের কারেন্সিতে। কিন্তু তাহার পরিশোধ করিবার সংগতি না থাকাকালে তাহার প্রভু তাহার ও তাহার স্ত্রী পুত্রাদি সর্বস্ব বিক্রয় করিয়া আদায় করিতে আজ্ঞা করি। এটা ধার্মিকতার কাজ না অধার্মিকতার কাজ? তার প্রভু কাজটা ধার্মিকতার কাজ না অধার্মিকতার কাজ? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে ধার্মিকতার কাজ না অধার্মিকতার কাজ? হ্যাঁ, জোরে বল। প্রভু ধার্মিকতার কাজ, অ্যাকচুয়ালি ন্যায্য কাজ, দ্যাট ইজ রাইচিয়াস। প্রভু কিন্তু এইভাবে বিচার করেন। প্রভু যখন উদাহরণটা দিচ্ছেন, তুমি ধার করেছিলে, শোধটা তোমাকেই করতে হবে, তাই তোমাকে এবং তোমার পুত্র কন্যা সহ আটকে রাখছে, এখানে যেটা বলছে। তাহাতে সেই দাস তার চরণে পড়িয়া প্রণিপাত করিয়া কহিল, হে প্রভু, আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার সমস্তই পরিশোধ করিব। তখন সে দাসের প্রভু করুণাবিষ্ট হইয়া তাহাকে মুক্ত করিলেন, তাহার ঋণ ক্ষমা করিলেন। দেখো,
প্রায় 3 কোটি টাকার মতো এর প্রভু এর ক্ষমা করে দিল। পুরোটা পড়বে, 23 থেকে 35 পদ পুরোটা পড়বে, আমি যা আসছি। আর যে দাসের এটা ক্ষমা হয়ে গেল, সে তার বাক্য বলছে, সে তার সহদাসকে ক্ষমা করে। লেখা আছে তারপরে, এই যে প্রথম দাসের কথা বলা হচ্ছে, কাকে রিপ্রেজেন্ট করছে? প্রভুজি যখন বলছেন এই যে প্রথম দাস, কাকে রিপ্রেজেন্ট করছে? দেখো, একজন পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে। কেন বলতো পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি? এক্ষুনি দেখতে পাবে। কারণ সে তার প্রভুর কাছে কি চাইছিল? ক্ষমা চাইছিল, দয়া চাইছিল। আর প্রভু তাকে কি করেছেন? দয়া করেছেন, ক্ষমা করেছেন। অনুগ্রহ না, দয়া এবং ক্ষমা। অনুগ্রহ আছে বলে এগুলো করেছে, এগুলো অ্যাকশন করেছেন। তো যে ক্ষমা প্রাপ্ত হয়ে গেছে, হিসেব পরিত্রাণ প্রাপ্ত। তাহলে প্রথম দাস যার কথা বলা হচ্ছে, যে একজন পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি। বাক্য দিয়ে বুঝি, সে যখন তার মাস্টারকে বললো, প্রভু আমার প্রতি কৃপা করুন। লেখা আছে প্রভু করুণাবিষ্ট হলেন। বাক্যটা খুব ইম্পর্টেন্ট কথা। সে দাস যখন তার চরণে পড়িয়া 26 পদ পরিবাদ করে, হে প্রভু আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার সমস্ত পরিশোধ করিব। 27 পদ, তখন সে দাসের প্রভু করুণাবিষ্ট হইয়া তাহাকে মুক্ত করিল। এই মুক্ত মানে রিলিজড, আর কোনো দিন শোধ করতে হবে না। অ্যাকাউন্টটা, হিসাবটা মিলবে কি করে? সে ব্যক্তি তার রাজকোষে, তার ব্যাংকে একটা টাকা সে নিয়েছিল, আজ অব্দি শোধ করেনি। আমি বললাম যাও, আর শোধ করতে হবে না, হিসাবটা মিলবে। তাহলে হিসাবটা মেলাতে গেলে কি হবে? আমাকে অন্য কোনো ফান্ড থেকে ওই টাকাটাকে পূরণ করতে হবে। তার মানে তার প্রভু তার ঋণটাকে কম্পেনসেট করলো নিজে। ভালো করে বুঝি, হিসাব কিন্তু মেলাতে হয়। ধার্মিকতা এমন একটা জিনিস, ঈশ্বর ধার্মিক এই কারণেই বলা হয়, তিনি কোনোদিন কোনো কাজ অসমাপ্ত রাখেন, হিসাব তিনি মিলিয়ে দেবেন। দেখা যায় আমাদের পাপের দায় নিজের ওপর, নিজের পুত্রের উপর তিনি বর্তিক তাকে পানিশ করে দেবেন। হিসাবটা মেলান তিনি, ডেবিট ক্রেডিট দুটো দিক ঈশ্বর মেলাবেন, কারণ তিনি দেখা যায় ন্যায়বান ঈশ্বর। মিস রাইচিয়াস। আমার অনেক টাকা আছে, যাও ছেড়ে দিলাম, এটা তিনি করেন না। টাকার হিসাবটা তিনি রাখবেন। বুঝে যাচ্ছে? এইবার কি বলছে দেখো, 28 থেকে 30 পদ বলছে, আর সেই দাস যাকে প্রভু ক্ষমা করে দিন, আর সে বেরিয়ে গেল। সে কেন বেরিয়ে যেতে পারলো? লেখা আছে সেই দাসকে ধরে আনতে হুকুম দিয়েছিল তো প্রভু। আর এই 28 পদ বলছে, আর সে বাইরে গেল। বাইরে গেল কি করে? কারণ মুক্ত সে, স্ত্রী নাও। ভালো করে বুঝি, এক ব্যক্তি যে দাসত্বের বন্ধনে আবদ্ধ ছিল, প্রভুর কাছে অনুগ্রহ ভিক্ষা করার পরে সে পরিত্রাণ প্রাপ্ত মুক্ত হয়ে গেল, ফ্রি, বেরিয়ে যেতে পারলো। পারলো? এটা একজন পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিকে ইন্ডিকেট করছে। এনিওয়ে, আর সে বেরিয়ে গিয়ে সে দেখতে পেলো কি, তার এক সহদাসকে, যে তার কাছ থেকে 100 সিকি, বাংলায় লেখা আছে, ইংরেজি ট্রান্সলেশনে জেনারেল লেখা আছে, কেজিবি ট্রান্সলেশনে এটাকে পেন্স পাবে, অর্থাৎ 100 পেন্স। আমি কালকে হিসাব করছিলাম, আজকের বাজার দর অনুযায়ী আমাদের কারেন্সিতে 115 টাকা। কত টাকা? ওর কত ধার শোধ হয়েছিল? 3 কোটি টাকা। আর এই দাস বেরিয়েছে, আরেকজনকে পেয়েছে, তাকে 115 টাকা ধার দিয়েছিল। আর লেখা আছে সে পেই। এই দুটোর মধ্যে ডিফারেন্স করার চেষ্টা করো, তুলনা করো, 3 কোটি ভার্সেস 115 টাকা। ঠিক আছে? চিন্তায় আছে, কল্পনায় আছে, ধর্তব্যের মধ্যে আছে, আসে না? আর বেরিয়ে গিয়ে ওকে দেখতে পেই, আই পেয়েছি। সাট করে গিয়ে লেখা আছে, ওর গলা টিপে ধরল, দেখ টাকা দে, এক্ষুনি দে। আর লেখা আছে বাইবেলে যদি পদটা পড়ো, 29 পদে, এক্স্যাক্টলি এই দাসটা তার প্রভুর কাছে যেরকম আচরণ করছিল, এই সহদাসটা এই দাসের কাছে সেম আচরণ করছে। 29 পদ বলছে, তখন তার সহদাস তার চরণে পড়িয়া, সেম জিনিস, বিনতি পূর্বক কইল, আমার প্রতি ধৈর্য ধরো। তুমি 29 পদটা আর 26 পদ দুটো প্যারালাল পড়বে, দুটো দাসের বক্তব্য সেম দেখতে লেখা আছে। অর্থাৎ অনুকম্পা বা ক্ষমা বা অনুগ্রহ চাওয়ার ক্ষেত্রে দুজনে একই রকম ভাবে প্লিট করেছিল, আবেদন করেছিল। ভালো করে বুঝি ঈশ্বর কেন বলতে চাইছে, আমার প্রতি ধৈর্য ধর, আমি তোমার সমস্ত ঋণ পরিশোধ করি। তথাপি সে সম্মত হইল না, কিন্তু গিয়া তাহাকে কারাগারে ফিরিয়া রাখিল, যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে।
এবার গলা টিপে ধরেছি টাকা দিয়ে, সে বলছে আমার একটু সময় তো আমি শোধ করে দেবো, পায়ে ধরে বলছে, শুনলো না, কারাগারে। এই লোকটা তো ক্ষমতা নেই, তো দাস কারাগারে কি করে রাখবে? তার মানে এর মধ্যে বোঝাতে চাইলো একে কোর্টে নিয়ে গেল, আর কোর্টে জাজমেন্ট হয়, আর জাজমেন্টে দেখা গেল দোষী, 115 টাকা ধার করেছে, শোধ করেনি, দোষী সাব্যস্ত হয়ে গেছে। ভালো করে শুনি, দোষী সাব্যস্ত হলো, ন্যায় সঙ্গত ভাবেও দোষী সাব্যস্ত হয়েছে। এই কথাটার উপর গুরুত্ব দিচ্ছি, ন্যায় সঙ্গত ভাবে। 115 টাকা নিয়েছিল তো, তাই কোর্টে নিয়ে গেল টাকা দিল না বলে, আর তাই সে দোষী সাব্যস্ত হলো, কারণ জাজমেন্ট সবসময় ন্যায়সঙ্গত। আর দোষী সাব্যস্ত হলে পানিশমেন্ট কি? কারাগারে ফেলে গেল, চলে গেল বন্ধুত্ব নিয়ে। বেশ ভালো করে লেখা আছে। এই ঘটনা দেখে আরো যে অন্য সহদাসরা ছিল তারা দেখলো, আর দেখে মর্মাহত হলেন। লেখা ছিল তারা, তার সহদাসেরা বড়ই দুঃখিত হল এই ব্যাপার দেখে। খারাপ লাগার মতো কথা। তার আগে দেখেছে আমাদের সকলের বস, সকলের প্রভু 3 কোটি টাকা মাফ করে দিয়েছে, আর এই লোকটা বেরিয়ে 115 টাকার জন্য একটা লোককে জেলে তুলে দিয়েছে। খারাপ লাগেনি? অন্য দাসের লেগে। তাহলে অন্য দাসদের যে প্রভু, ওই দাসেরও সেই প্রভু। এরা ফিরে চলে গেছে সেই প্রভুর কাছে, যে বৃত্তান্ত গুলো জানেন প্রভু, আপনি ছেড়ে দিলেন, জানেন এই ঘটনাগুলো লেখা আছে। তার প্রভু তাহাকে কাছে ডাকাইয়া কহিল, দুষ্ট দাস। এই ব্যক্তিকে ছিল একটু আগে দেখছিলাম, পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি। কি বলছে? উইকেট সার্ভেন্ট, সার্ভেন্ট বাট উইকেট, দুষ্ট বলছে। পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি দুষ্ট হয়? হয় 100%। দুষ্ট দাস, আমাদের মধ্যে অনেকেই আছে দুষ্ট। তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার ওই সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম। আমি যেমন তোমার প্রতি দয়া করেছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি দয়া করা কি তোমারও উচিত ছিল না? তারপরের বাক্যটা ভয়ঙ্কর লেখা আছে। আর তাহার প্রভু ক্রুদ্ধ হইয়া, উইথ র্যাড, প্রত্যেকটা শব্দ মনোযোগ দেবে, গুরুত্ব দিয়ে প্রভু বলছেন, ক্রুদ্ধ হলেন। প্রথমবার সেই ব্যক্তির প্রতি কিরম হয়েছিল? করুণাবিষ্ট হয়েছিলেন। এখন কি হলেন সেই ব্যক্তির প্রতি? দুটোর মধ্যে হঠাৎ চেঞ্জ হয়ে গেল। যাকে আমি এত করুণা করি, হঠাৎ তারপর এগিয়ে গেলাম কেন? তার আচরণ ভালো করে বুঝি। এই আচরণটাও প্রভুর চোখে জাস্টিফাই। ভালো করে শোনো, এক্ষুনি দেখাবে। আর তার প্রভু ক্রুদ্ধ হইয়া পীড়নকারীদের কাছে তাকে সমর্পণ করিল। পীড়নকারী লেখা আছে, টর্মেন্টার, টর্চার। শুধু জেলখানায় পুরবে না, জেলখানা থাকলেও থাকবে, এক দুবেলা খেতে দেবে, পড়া রুটি দিক আর ডালি দিক। এখানে শুধু জেলখানায় পড়া রুটি খাবে না, ঠ্যাঙানির জন্য পীড়নকারীদের হাতে সমর্পণ করে, রোজ মারে। লেখা আছে প্রথম রাষ্ট্রের ক্ষেত্রে। দ্বিতীয় রাষ্ট্রে যাকে 150 টাকার টেস্টে পীড়নকারী কোনো ব্যাপার ছিল না। এখানে দেখো প্রভু ক্ষুদ্র, এই ক্ষুদ্র কথাটা এখানে উল্লেখ করা আছে। তিনি রাগলেন বলে ন্যায্য জাজ করলেন, ন্যায়সঙ্গত বিচার করলেন, করে কি করলেন? শুধু তাই নয়, অতিরিক্ত পানিশমেন্ট স্বরূপ পীড়নকারীর হাতে আছে, রোজ মারবে। কতদিন ধরে মারবে? লেখা আছে যাবৎ শেষ করি যে না পরিশোধ করে। জেলখানা থেকে করি পরিশোধ করা যায়? টাকা পাবে কত? 3 কোটি টাকা জেলে থেকে। রোজ মার, রোজ মার, রোজ মার। ভালো লাগবে? 50 বছর 60 বছর এই পৃথিবীতে কাটিয়ে চলে গেল, 70 বছর। বড় জোর বাক্য বলছে, বলযুক্ত 80 বছর হতে পারে, 1000 বছর কাঁদানি হচ্ছে। কেরম লাগবে? ওরে বাবা রে, এখানে থেকে 60 70 80 বছর বাদে টপ করে মরে গেলাম, যা বেঁচে গেলাম। ওখানে 1000 বছর দোলাই। কিরম লাগবে? ঈশ্বর ভয় দেখাচ্ছেন কাউকে? এটা ভয় দেখাচ্ছেন? ঈশ্বর কি এক্সপেক্ট করলেন? তোমার প্রতি যা করা হয়েছে, তুমি অন্য প্রতি তাই করো। তুমি বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দাও। প্রভু শিখিয়ে দিয়েছেন তার বাক্যের মধ্যে, তাই না? আমরা কি করছি? ভেরি 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 ডেঞ্জারাস। ফলস্বরূপ কি ঘটলো আমরা দেখতে পেলাম 31 থেকে 33 পদ। 34 পদে যেটা দেখলাম, আর তার পরটা ক্রুদ্ধ হলে তাকে পীড়নকারীদের হস্তে সমর্পণ করলেন, যতক্ষণ না পর্যন্ত সে শেষ করিটি পরিত্যাগ করে।
এইবার একটু সময় নিচ্ছি আজকে। তাহলে তাকে দুঃখ ভোগ করতে হবে, সাফার করতে হবে। এটা আমাদের দেখিয়ে দেয়, যদি কোনো খ্রিস্টান তার সহভ্রাতাকে, অন্য খ্রিস্টানকে ক্ষমা না করে, তাহলে প্রভুর দিন যেদিনকে আসবে, তিনি এই বিষয়টা ঠিক করবেন। কি করবেন? সেই ব্যক্তির প্রতি ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার। প্রভু আমাদের যা যা ক্ষমা করেছেন সেগুলোকে রিকল করে আনবেন। ন্যায় বিচার। যে অনুগ্রহটা তিনি আমাদের করেছেন, যে জন্য আমাদের শাস্তি মুকুব করবেন, সব আমাদের উপর চেপে যাবে। কখন চাপবে? মিলেনিয়াম, সহস্রাব্দ। তুমি যদি তোমার ভাইকে ক্ষমা না করতে চাও, তাহলে প্রভুর দিনে তুমি যে আচরণ করছো সেই ভাইয়ের প্রতি, এক্স্যাক্ট সেম আচরণ তোমার প্রতি প্রভু করবে। আমরা জানি আমাদের ঈশ্বর ন্যায়বান। দেখো, করুণা এবং ন্যায় বিচার দুটোর মধ্যে সম্পর্কটা দেখি। আমাদের ঈশ্বর কিরকম? ন্যায়বান, ন্যায়পরায়ণ, ধার্মিক, ইজ রাইচিয়াস গড আমরা বলি। ভবিষ্যতে কি ঘটবে? যে জাজমেন্ট সিট, যে বিচার আসনে তিনি বসবেন, তিনি আমাদের প্রতি ন্যায্য বিচার করবেন। ভালো করে শুনি, বিচারটা কিরকম হবে? ন্যায্য বিচার কাকে বলে? কাকে বলে জানো? একটু আগে যেটা বলছিলাম, একদম পারফেক্ট বিচার করবে। এই দোষের জন্য এই শাস্তি, এই দোষের জন্য এই শাস্তি, এই দোষের জন্য সেইগুলি করবেন। বাড়তি কিছু করবেন না, কমও কিছু করবেন না। কম করার কারণ কেন বলছি? কখন কম করে বলো তো? বিচারক বসেছেন বিচার করতে, এই বিচারের এই শাস্তি, তিনি বললেন যাও আমি দিলাম না শাস্তি। এটাকে বলছি অনুগ্রহ। তাহলে অনুগ্রহ যখন থাকে, তখন ন্যায্য বিচার কি? ন্যায্য বিচারকে ওভাররুল করে দেয় অনুগ্রহ। আর অনুগ্রহটা সরিয়ে দিলে, এইবার দেখো, তাহলে প্রভু আমাদেরকে সেদিন ন্যায্য বিচার করবেন। তাই সেদিনকে, যেখানে হাজার বছরে, যেখানে ধার্মিকতা বা ন্যায় বিচার থাকবে, সেই বিচারের সঙ্গে সেখানে আরেকটা জিনিসও থাকবে, করুণাও থাকবে। ন্যায় বিচারের সিংহাসনে প্রভু যীশু খ্রিস্ট যখন বসবেন, তার মধ্যে করুণা থাকবে কি থাকবে না? হ্যাঁ, বাক্য বলছে থাকবে। হুম। কেন থাকবে, কাদের প্রতি থাকবে, এখানে ক্লিয়ার করে দিচ্ছে। যদি তুমি অন্যের প্রতি অনুগ্রহ করে থাকো তোমার এই জীবনকালে, তাহলে সেদিন কি ন্যায় বিচারের সিংহাসনে প্রভু বসে তোমার প্রতি অনুগ্রহ দেখাবেন। লুক 6:37 কি ছিল জানো? প্রভু বলছিলেন, আর তোমরা বিচার করিও না, তাহাতে বিচারিত হইবে না। ইফ ইউ ডু নট জাজ টুডে, অন দ্যাট ডে ইউ উইল বি নট জাজ। আজকে তুমি যদি, ওই যে প্রথম দাসটা বেরিয়ে গিয়ে দ্বিতীয় দাসটাকে কি করেছিল? টাকা দিতে না পারার জন্য ন্যায় বিচার চেয়েছিল। এ তো দোষী, দ্বিতীয় দাসটা তো দোষী, 150 টাকা ধার করেছিল, তো তো দোষী। ওই দোষের ন্যায় বিচার চেয়েছিল, তাই কোর্টে নিয়ে গেছে। আজকে হচ্ছে, তুমি যদি ন্যায় বিচার না চেয়ে থাকো এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে, কারণ বিচার না করে থাকো, ওই বিচার দিনে তোমারও বিচার করা হবে, বেঁচে যাবে। আর দোষী করিও না। এই প্রথম দাস দ্বিতীয় দাসকে কি করেছিল? দোষী করেছিল 150 টাকার জন্য। যিশু বলছে না, দোষী করিও না, তাহাতে দোষীকৃত হইবে না। সেদিনকে জাজমেন্ট সিটে তিনিও তোমাকে দোষ করবেন। দোষ দেওয়ার কারণ থাকবে। দ্বিতীয় দাসের ক্ষেত্রে দোষ দেওয়ার কারণ ছিল, 150 টাকা নেওয়া ছিল। তুমি যদি ওকে দোষ না দিতে, কাল জাজমেন্ট সিটে তোমাকে দোষ দেওয়ার অনেকগুলো কারণ থাকবে, প্রভু তোমাকে দোষ দেবেন না। বুঝতে পারছি প্রভু কি বলছেন? তোমরা ছাড়িয়া দিও, তাহাতে তোমাদেরকেও ছাড়িয়া দেওয়া হইবে। দেখো, আজকে খ্রিস্টানরা অন্যদেরকে কি করে বলো তো?
অন্যের গলদ খোঁজে, স্ক্রুটিনাইজ করে, কে কখন কি ভুল করছে সেটাকে সযত্নে অন্বেষণ করে, আর তারা তাদের বেস্টটাকে করার চেষ্টা করে যাতে অন্যকে তারা ক্রিটিসাইজ করতে পারে, সমালোচনা করার জায়গা খুঁজে বার করতে পারে। ভবিষ্যতে ঈশ্বর তাদের ক্ষেত্রে কি করবেন, ঠিক যেভাবে তারা আজকে যে যে জিনিসগুলো ঘটাচ্ছে তাদের প্রতি ঈশ্বর ঠিক ঠিক সেইভাবেই তাদেরকে জাজমেন্ট সিটে নিচে নিয়ে আসবেন, তাদের প্রতি একই একই জিনিস ঘটাবেন, তারা তারা যেভাবে অন্যদের প্রতি ঘটাবে। আজকে আমি সব সময় খুঁজে বেড়াই তুমি কি কি ভুল করো, খুঁজে পাবো তো? খুঁজে পাবো না পাবো না? হ্যাঁ, কেন পাবো? আজকে রঞ্জন কি কি ভুল করছে আমি সযত্নে খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাবো তো? কি করে খুঁজে পাবো? তার মানে সহজ ও ভুল করবে বলেই তো আমি খুঁজে পাবো, ও ভুল করে বলেই তো খুঁজে পাবো। তার মানে কে কখন কি ভুল করে সেটার জন্য আমি ওর সাথে বসে থাকি, সেটা খুঁজে বার করার জন্য। বহু সারাদিন বসে থাকে, বড়ে কখন কটা SMS ঢোকে, কখন কটা ফোন আসবে, খালি সারাদিন ধরে খুঁজে বার করার চেষ্টা করে। কি মানুষ ঠিক বললাম? ঘুমিয়ে পড়ে যেমন, এক্ষুনি চা করে দিলাম, আবার তুমি 10 মিনিট বাদে বেরিয়ে গেলে চা খেতে। চা খাওয়ার সময় কি করো, কার সঙ্গে গল্প করো, কি এত কথা কিছু? চেনা চেনা লাগছে কথাগুলো? হ্যাঁ, চেনা চেনা লাগছে? আমরা কি খুঁজি? মানুষের লুপল করার চেষ্টা করি। তবু বললেন ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দাও। কখন আমি ধরতে পারবো যে লোকটা কিছু করেছে উল্টা সিধা? যখন সে উল্টা সিধা কিছু করবে তখনই তো আমি ধরতে পারবো। তাহলে আমি সবসময় তথ্য তালাশ করি, অনুসন্ধান করি, কখন ওকে আমি ঠিক মতো ধরবো। ঠিক হাতে পাচ্ছি না, তাও প্যাই তা আবার তোমার প্যাচে ফেলবো আমি। আমরা বলি না, ভেতরে একটা এরকম ইচ্ছা হয় না একজনকে প্যাচে ফেলার জন্য? আমরা ক্রিটিসাইজ করি, আমরা অনুসন্ধান করে দেবো। ঠিক একইভাবে প্রভু অনুসন্ধান করে সেদিনকে আমার সব প্যাঁচে ফেলার কলগুলোকে বার করবেন, আর আমাকে সেদিনকে প্যাঁচে ফেলবেন, ঠিক যেভাবে আজকে আমি ওকে প্যাঁচে ফেলবো। বাক্য বলছে তুমি দাও, তোমাকে দেওয়া যাবে। তুমি যদি আজকে উজাড় করে দাও, সেই দিনকে লোকে ঝাঁকড়িয়ে উপচিয়ে তোমাকে দেবে, দেখা আছে না? তাহলে যে বিচারে আমি বিচার করি সেই একই বিচারে আমাকে বিচার করবে। দেখো, বাইবেল বলছে যাকব 2 অধ্যায় 13 পদে, এই যে বলছিলাম না জাজমেন্ট সিট যেটা, সেখানে অনুগ্রহ বা দয়া থাকবে না কিছু? থাকবে। ন্যায় বিচার কেমন? পারফেক্ট। কোনো ভুল আছে ন্যায় বিচারে? ঈশ্বর ধার্মিক, আর তিনি ধার্মিকতায় ন্যায় বিচার করবেন দেখবেন। আর ন্যায়টা পারফেক্ট, সেখানে কোনো কিছু ভুলভাল থাকে না, তাই তো? কিন্তু যখন আমি ন্যায় বিচার করতে যাব, তার মানে একটা অন্যায় করেছি, আর আমাকে বুলটন টাটানের নামে দোষারোপ করতে এসছে। যখন দোষটা দিল তখন কি হবে? টাটান, আমি তদন্ত করে দেখালো টাটান সেই অন্যায়টা করেছে কিনা, দেখালো টাটান করেছে। এবার ব্যবস্থা অনুযায়ী, সংবিধান অনুযায়ী এই ধরনের দোষ করলে যে শাস্তি পাওয়ার কথা সেই শাস্তিকে দেওয়া হবে কি হবে না? সেটাই তো ন্যায়, ন্যায় বিচার, বুঝলো তো? এটা বলছে ন্যায় বিচার। আর যে জাজমেন্ট সেটা যিনি বিচার বসে বিচার করবেন, প্রভু যীশু খ্রিস্ট, তিনি ন্যায় বিচার করবেন, আর তার করুণাও থাকবে। এবার করুণাটা কি করবে বলতো? যখন ওর নামে দোষ দিয়ে এসছে, তখন ওর রেকর্ড গুলো খোলা, আমরা দেখা করো যে দোষটা দিচ্ছে সেটা ঠিক। ওর আরো রেকর্ড বেরিয়ে এলো, দেখা গেল ওর জীবনে ওর বিরুদ্ধে এরকম অনেক অনেক ঘটনা ঘটেছে, তাদের প্রত্যেকে রিলিজ করে দিয়েছে, কারোর বিরুদ্ধে কোনো দোষ দেয়নি, ওই রেকর্ডটা বেরিয়ে আসবে। আর তখন যিশু কি করবেন বলতো? এই যে ন্যায় বিচার যেটা ওর প্রাপ্য ছিল, সেটা অনুগ্রহ বা অনুকম্পা বা করুণার দ্বারা ঢাকা পড়ে যাবে। তাই বাইবেল বলছে যাকব 2 অধ্যায় 13 পদ, আর দয়ায় বিচার জয়ী হইয়া স্নাগা করে। কোন জিনিসটা? দয়া। আজকে যদি তুমি কাউকে দয়া করে থাকো, বিচারের দিনে তোমার ন্যায্য বিচার যেটা প্রাপ্য সেটাকে ওভার রুল করে দেবে তোমার ওই দয়াটা। দয়ায় বিচার জয়ী হয়ে স্নাগা করে। যে ব্যক্তি
অন্যকে দয়া করেছে বিচার দিনে, অনন্ত জীবনের দিনে, প্রভু যীশু খ্রিস্টের যে বিচারের আসনের সামনে তার কি করবে বলে তো? সে সারা জীবন ধরে অন্যের প্রতি যা যা করুণা করে গেছে সেগুলো বিচারের পয়েন্ট হিসেবে উত্থিত হবে। আমি দোষী, আমি ভুল করেছি, অনেক ভুল করেছি, কিন্তু আমার জীবনে একটা ঘটনা ছিল, আমি সারা জীবন সকলকে ক্ষমা করে এসেছি, কারোর বিরুদ্ধে আমি কোনো কথা রাখিনি। তাহলে আমার জাজমেন্টের দিনে যেই ন্যায্য বিচারটা আমার পাওয়ার কথা, সেই দিনে আমি যে দয়াগুলো করেছিলাম সেই জন্য আমার বিচারটার উপর সেটা ওভাররুল হয়ে যাবে, আমি অনুগ্রহ পেয়ে যাবো। বোঝা যাচ্ছে কি জিনিস? কিন্তু আজকে যে দয়া করেনি, বাক্য বাক্য বলছে দেখো তার বিচার তারপর নিহিত হয়। ন্যায় বিচার দয়া বাদ দিয়ে ন্যায় বিচারটা হবে কিন্তু। আজকে যে দয়া করেনি, কিন্তু যে দয়া করেছে, দয়াটা সেদিকে বিচার জয়ী হয়ে বোস্ট করবে, শ্লাঘা করবে। ফাইনালি যিশু মতি 18:35 বলছেন, আমার স্বর্গীয় পিতা তোমাদের প্রতি এইরূপ করিবেন যদি তোমরা প্রতিজন অন্তঃকরণের সহিত আপন আপন ভ্রাতাকে ক্ষমা না করো। শেষ করব, এই প্রসঙ্গটা যিশু উত্থাপন করলেন কেন বলতো? এই যে বাক্য আমরা পড়লাম মতি 18, এটা হঠাৎ উঠলো কেন যিশু জানো? ওটার কারণ হচ্ছে পিতর। তুমি যদি 21 দেখো তখন দেখতে পাবে পিতর হঠাৎ প্রভুকে একটা প্রশ্ন করেছিল, আচ্ছা প্রভু, আমার ভাই যদি আমার বিরুদ্ধে পাপ করে তাহলে আমি ওকে কতবার করবো ক্ষমা? 7 বার? প্রভু তো ওই দিন 7 গুণ 70 বার, তাই তো? তারপরে প্রভু এইগুলোকে, এই এতগুলো উক্তি করেছিল। কার সঙ্গে কথা হচ্ছিল প্রভু? পিতরের সঙ্গে কথা হচ্ছিল। পিতরকে যিশুর অন্যতম শিষ্য, যার উপর তিনি মণ্ডলী প্রস্তুত করেছেন। ঠিক আছে, ভালো করে শুনুন। সেই কথার প্রসঙ্গে প্রভু এইগুলো কথাগুলো বললেন, বলে ফাইনালি তিনি 35 বলছেন। তাহলে এই কথাগুলো দেখে 35 আগে অব্দি যে কথাগুলো আমরা দেখলাম তাতে কি বোঝা যাচ্ছে? যদি পিতারের জীবনে এরকম ঘটনা ঘটে যেতে পারে, করতে পারে তো, তাই তো পিতরকে বললেন। তাহলে তুমি আমি কি, যদি পিতর তার জীবনে এই পানিশমেন্ট থেকে থাকে, এটা পানিশমেন্টের কথা বলছি, অনন্ত বিনাশের কথা বলেনি এখানে, আছে কোথাও? এই প্ররোচকদের হাতে, নিপীড়নকারীদের হাতে যদি ফেলার কথা পিতরকে বলে থাকেন, তুমি আমি কে? আমাদের জীবনে এটা অবশ্যম্ভাবী নয় কি? তাই দেখো ফাইনালি 35 প্রভু বলছেন, আর এখানে প্রভু প্লুরাল ইউজ করছেন, আর তুমি আমার স্বর্গীয় পিতা তোমার প্রতি এইরূপ করবেন বলেননি, আমার স্বর্গীয় পিতা তোমাদের প্রতি বলছেন। এবার প্লুরালে বলছেন মানে ভবিষ্যতে আমাদেরকে সকলকে তিনি এবার এই শিক্ষাটা দিচ্ছেন, তোমরা যদি প্রতিজন অন্তঃকরণের সহিত আপন আপন ভ্রাতাকে ক্ষমা না করো। তাহলে শুধু ক্ষমা করা, 2 রকম ক্ষমা করা হয়। আমি যতদিন জানতাম আমার প্রতি প্রভুর পথে আসার পর ধীরে ধীরে শিখেছি, আমার প্রতি যাদের যাদের কথা আছে বা যাদের যাদের আমার প্রতি কথা, আমার যাদের যাদের প্রতি কথা আছে প্রত্যেককে আমি ক্ষমা করে দিয়েছি। তুমি করনি ক্ষমা? আমিও জানতাম, আমি ক্ষমা করি। পরে দেখলাম সেই ব্যক্তি কিছুদিন বাদে আবার কাটিয়ে দিতে হবে, দিয়েছে তোমাকে। তারপর তুমি কি করেছো? যে ক্ষমাগুলো করেছিলাম সেগুলো আবার মনে পড়েছে, ভেতরে রাগটা দ্বিগুণ হয়ে উঠেছে, তাই না? আচ্ছা দ্বিগুণ হলো কেন? হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। আমি রাগটা দ্বিগুণ করে, প্রথমবার সে আমার প্রতি একটা ভুল করেছিল, আমার ধরো আমি মেজার করে বলছি আমার 4 ইঞ্চি রাগ হয়েছিল, তারপর প্রভুর বাক্য শুনি তাকে ক্ষমা করে দিই। কিছুদিন পরে সে ব্যক্তি আবার সেই ঘটনা ঘটিয়েছে, তাহলে আবার 4 ইঞ্চি রাগ হওয়ার কথা ছিল না, এবার 8 ইঞ্চি হয়েছে। তার মানে 8 ইঞ্চি হলো কেন? আগে 4 ইঞ্চিতে ছিল।
কিন্তু আমি জানতাম আমি খরা করে দিচ্ছি। দেখো প্রভু এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ, আমি জানি না কতটা গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপন আপন অন্তঃকরণের সহিত আপন আপন ধাঁধাকে ক্ষমা না করো, উইথ অল ইউর হার্ট, এই বাক্যটা প্রভু বোঝাবার বুঝতে পেরেছি ক্ষমা করা সহজ বিষয় নয়। ক্ষমাটা কিরম ভাবে করতে বলেছেন? হুম, স্টিফানের কথাটা মনে করো। হাঁটু মুড়ে বসে পড়েছে, বড় বড় পাথর এসে লাগছে, ফেটে যাচ্ছে ফাট ফাট করে। আমি দেখতে পাচ্ছি প্রভু যীশু খ্রিস্ট উঠে দাঁড়িয়ে টাম করে একটা পড়লো, থেতলে গেল চোখের একটা কোণ। প্রভু এরা কি করছে জানে না, প্লিজ ক্ষমা করে দিন। হ্যাঁ, ভাবতে পারছো? অন্তঃকরণের সঙ্গে ক্ষমা করা কাকে বলে বুঝতে পারছো? হ্যাঁ, প্রভু শেখাতে চাইছে ডু দিস। এটা ঈশ্বরের সন্তানদের পক্ষেই করা সম্ভব, কারণ এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। কার পক্ষে করা সম্ভব? তুমি কি ঈশ্বরের সন্তান না মানুষ? হ্যাঁ, মানুষ নাও তবে। তুমি মানুষ না ঈশ্বরের সন্তান? কি মানুষ নাও? তুমি মানুষ নয়, অতি মানব। আমরা মানুষ এবং ঈশ্বরের সন্তান, কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। ঈশ্বরের সন্তান কিভাবে হয়েছে? তাকে বিশ্বাস করার মধ্যে দিয়ে ঈশ্বরের সন্তান হয়েছে, হয়েছি। আমাদেরকে গণনা করা হয়েছে, আমরা কি হয়ে গেছি নাকি? তাহলে আমরা কি আছি আসলে? মানুষের পক্ষে সম্ভব এভাবে ক্ষমা করা? তাহলে কি হবে? এই যে পরিত্রাণের বিষয়ে বলছেন, ঈশ্বর যেটা দিয়েছেন সেটা শুধু এইটুকু বিষয় নয়। একটু আগে বলছিলাম তিনি আমাদেরকে ওই সমস্ত ঋণ ক্ষমা করে ছেড়ে দিয়েছেন, মুক্ত করে শুধু ছেড়ে দিয়েছেন তাই নয়, আমাদেরকে কি করেছেন? আমাদের মধ্যে পিতার যে ক্যারেক্টার, পিতার যে বৈশিষ্ট্য, তার যে চরিত্র, তার প্রকৃতিকে আমাদের মধ্যে বসিয়ে দিচ্ছেন, ইমপ্ল্যান্ট করেছেন। আর কি করেছেন? প্রভু যিশু স্বয়ং এসে আমার মধ্যে বসেছেন, পবিত্রতা আমার মধ্যে বসেছেন। তিনি দিন দিন আমাকে পিতার প্রতিমূর্তিতে কনভার্ট করছেন, ট্রান্সফর্ম করছেন। মানুষের পক্ষে সম্ভব নয়, ঈশ্বরের পক্ষে সম্ভব। যা কিছু মানুষের পক্ষে অসাধ্য তা, তাহলে এরকম হওয়া যায় তো? স্টিফান তো জ্বলন্ত উদাহরণ হওয়া যায়, ওই জ্বলন্ত উদাহরণ হওয়া যায়, পিতর জ্বলন্ত উদাহরণ হওয়া যায় তো? কখন হওয়া যায়? যে পিতর তিনবার প্রভুকে অস্বীকার করে, মানুষ পিতর, সেই পিতর যখন ট্রান্সফর্ম হয়ে গেছে তখন কি বলছে? আমাকে উল্টো করে দাও, সোজা করে দিও না, আমার প্রভুর অবমাননা খুশে দাও। করা যায়? প্রভু ধন্যবাদ দিই। তাই আমাদের যে সমস্যাগুলো আজকে আমাদের জীবনে রয়েছে, সেগুলো যদি আজকে ডিল না হয়, সেটা যদি থেকে যায়, আর আমরা যদি এই অবস্থায় ডিপার্টেড হয়ে যাই, ছেড়ে চলে যাই, মনে রাখতে হবে ওই আনডেল্ড ইস্যুগুলো 1000 বছরের রাজত্বে প্রভু ডিল করবেন। কিভাবে? পীড়নকারীদের হাতে ফেলে। আমাদের প্রত্যেকে খ্রিস্টের বিচার আচরণের সম্মুখে দাঁড়াতে হবে, এই জায়গাটা বাইপাস করতে পারবে না। তাই এখনই বেঁচে থাকতে থাকতে ইস্যুগুলো ঠিক হয়ে যাবে। প্রভু ধন্যবাদ, প্রার্থনা করি। আর অনেক বলার ছিল, অনেক কিছু। এনিবে, মঙ্গলময় প্রভু, আমি জানি প্রভু তুমি তোমার আত্মার দ্বারা এরপরের বাকি অংশটুকু তোমার সন্তানদের হৃদয়ের মধ্যে প্রকাশ করবে। আমি ভাবি একরকম, আমি বলতে চাই হয়তো একরকম, কিন্তু পবিত্র আত্মা তুমি তোমার মতো করে কাজ করে থাকো। আমি বিশ্বাস করি আজকে যে বিষয়ে অবতারণা তুমি করলে প্রভু, তা আমাদের জীবনে একটা নতুন পথের প্রদর্শন, একটা দিশা দেখিয়ে দেবে। তুমি তোমার সন্তানদের সুরক্ষিত রেখো প্রভু, প্রত্যেকের জীবনে তুমি তোমার যে কাজ শুরু করেছো তা সম্পন্ন করো প্রভু, যেন আমরা সত্যি সত্যি তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারি। প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, ব্লেস করো, শক্তিযুক্ত করো। সমস্ত গৌরব তোমায়, যিশু নামে এই প্রার্থনা তোমার জন্য শ্রবণ। আমেন।